হচ্ছে তমালের ডান, এখানে সুন্দরলালের লগইন। মানে ধরুন যখন এররটা আসে না ওই আইকনটা আসছে ওটা একটু দেখি। ওটা তো আলাদা, আমি লগইনের কাজ, আমি প্রোফাইলের কাজটা শেষ করে নিই, তারপর আমি তোমার আইকনের জায়গাগুলোকে দেখছি, ঠিক আছে? সুদীপের লগইন হয়েছে? এদিক থেকে একদম কর্নারে গিয়ে বসেছে সুমন। সুমনের হয়ে গেছে লগইন। তো সেদিনই বোধহয় দেখিয়ে গেছিলেন সুমন। সুমনেরটা দেখেছিলাম, রোহিতের বোধহয় সেদিনই দেখেছিলাম, শুভদীপের বোধহয় সেদিন দেখেছিলাম। শুভজিতের হয়ে গেছিল। রঞ্জিনের লগইনটা ওকে, আমানিশের ওকে। তাহলে বাকি আমাকে দেখতে হবে শুধু রাজুর শিটটা। আচ্ছা সবাই যদি একটু চুপ করে আমার বলতে সুবিধা হয়। রাজস্বী আমি তোমার এরর দেখতে যাব, আগে আমি আজকের কাজটা একটু বুঝিয়ে দিয়ে নি, তারপর যাচ্ছি, কেমন? আর কি বলে, আমার ওটা লাগবেই করতে কৌশিক, লগইন না হলে প্রোফাইলে যেতে পারবে না, সুতরাং লগইনটা করতেই হবে, কেমন? বাট করো, আগে আমি কথাটা বলে নিই তারপর। আমাদের আজকের মেন যেটা ফোকাস সেটা হচ্ছে প্রোফাইল নিয়ে কাজ করা। তার জন্য আমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রোফাইলের এপিআইটাকে দেখা। আমি স্ক্রিনটাকে শেয়ার করছি, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন ভিজিবল? এখানে প্রোফাইল ডিটেলসে যদি যাও, মেন কাজটার ক্ষেত্রে তোমরা দেখবে যে এপিআইটা দেওয়া আছে, বেস ইউআরএল বাদ দিয়ে এন্ড পয়েন্ট তো ঠিকঠাক আছে, খুব ভালো কথা। মেথডটা এখানে মেনশন আছে, এটা গেট মেথডে কাজ হবে, কারণ এটা অবভিয়াসলি ফেচ করে আনবে, যে রেজিস্টার করেছে সেই লগইন করবে, তারই ডিটেলস আমি পাবো। কিন্তু তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে মেনশন করা আছে, দ্যাট ওয়ান ইজ হেডার। হেডার থ্রু একটা জিনিস আমাকে পাঠাতে বলেছে, এক্স অ্যাক্সেস টোকেন। এতদিন অবধি যে কটা এপিআই নিয়ে কাজ হয়েছিল সেখানে কোনো রকম কোনো হেডারের কাজ ছিল না, কিন্তু আজ থেকে কিছু কিছু এপিআই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এরকম হেডারের কিছু সেটআপ আছে। তাহলে হেডারের জিনিসটা কি কাজ করে বা কেন করে, দেন তো আসবো তাকে হ্যান্ডেল কিভাবে করব। বেসিক্যালি এপিআই থ্রু পাঠাচ্ছ মানে কোনো লেটার যেন তুমি পোস্ট করতে চাইছো। এবার লেটার পোস্ট করলে পরে কিছু ক্ষেত্রে হয় অ্যাড্রেস লিখলে চলে যাবে, কিন্তু সেটাকে প্রপার অ্যাড্রেসে পাঠানোর জন্য নর্মাল লেটার পাঠানোর ক্ষেত্রে যে জিনিসটা আমাদের ম্যান্ডেটরিলি লাগে সেটা হচ্ছে স্ট্যাম্প। একটা স্ট্যাম্প কিনতে হয়, কিনে স্ট্যাম্প সেখানে লাগাতে হয়। তুমি যদি স্পিড পোস্টও করো দেখবে ওরা সেক্ষেত্রেও অ্যাড্রেসগুলো তোমাদের থেকে ডিটেলসগুলো নেয়, নিয়ে ওরাও একটা স্ট্যাম্পের মতো পেজই জেনারেট করে, সেটার একটা তোমাকে রিসিট হিসাবে দেয়, একটা ওখানে লাগানো থাকে। কিন্তু সেটার জন্য ভেতরের ইনফরমেশন কি পাল্টে যায়? তুমি ভেতরে যেটা পাঠাতে চাও সেটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, যা পাঠাতে চাইছিলে সেটা যেমন আছে সেরকমই থাকে। এটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে কাজ করে, তাতে বুঝতে সুবিধা হয় কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, কোন পোস্ট অফিস এটাকে ডিল করছে, কোন সময় পাঠানো হচ্ছে। এই ধরনের স্পিড পোস্টে স্পেসিফিক্যালি এগুলো মেনশন থাকে, কত ওয়েটের রয়েছে তোমার পাঠানো জিনিসটা। প্রপার ইনফরমেশন বাইরে থাকছে, তোমার পাঠানো জিনিস ভেতরে থাকছে। সেরকমই আমাদের যখন কোনো এপিআই নিয়ে কাজ করতে হয় সেখানে কিছু কাজের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন পাঠাতে হয়। স্পেসিফিক্যালি দেখতে গেলে তুমি অ্যাডিশনাল ইনফরমেশনে বেশিরভাগ জায়গায় দেখবে টোকেন ওয়ার্ডটা। টোকেনটা এখানে যে টোকেনগুলো ব্যবহার হচ্ছে এগুলো জেসন ওয়েব টোকেন আছে, ব্যাকএন্ড ডেভেলপার সেটাকে তৈরি করেছে, প্রপার ভাবে তৈরি করেছে বললে ভুল হবে, ওটা অটো জেনারেট হয়, ও শুধু তার সেটআপ করে দেয়। আর যদি লগইন করো, লগইন করার সাথে সাথে দেখবে টোকেনটা জেনারেট হয়। একটা টোকেন বলে এসছে যেখানে কিছু অ্যালফাবেটস আছে, যেখানে কিছু নাম্বারস আছে, সেটাকে নিয়ে একটা লং স্ট্রিং রয়েছে। অ্যান্ড মজাদার বিষয় হচ্ছে ওই স্ট্রিংটার ভেতরেই না তোমার সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে, মানে যে রেজিস্টার করেছে তার ইনফরমেশন গুলো সাধারণত ওর ভেতরেই রাখা থাকে। ফলে কি টোকেনটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস।
তোমার টোকেন যদি অন্য কারো কাছে কপি হয়ে যায়, সে তাহলে তোমার রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবার দ্যাট মিন টোকেন খুব সেন্সিটিভ জিনিস, তাই সেটাকে খুব সিকিউরলি আমরা হ্যান্ডেল করে থাকি। সাধারণত আমরা হয়তো এখনের কাজের ক্ষেত্রে লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজ যে কোনো একটাই রেখে কাজ করব, কিন্তু প্রপারলি দেখলে সেশন স্টোরেজে রেখে কাজ করাটা বেটার। কেন? লোকাল স্টোরেজ বলতে সেটা ব্রাউজারে স্টোর তো হচ্ছে, বাট মেশিনের কোনো না কোনো লোকাল জায়গায় জিনিসটাকে অ্যাকচুয়ালিও স্টোর করে রেখে দেয়। আর সেশন স্টোরেজটা যতক্ষণ সেশন চলে, দ্যাট মিন লগ ইন টু লগ আউট, এই টাইম স্প্যান অবধি স্টোরেজের কাজ। ইনফ্যাক্ট অনেক সময় সেশন স্টোরেজ তো ব্রাউজার ক্লোজ করা মানেও সেশন ক্লিয়ার হয়ে যাওয়া, ডিস্ট্রয় হয়ে যায় সেশন, তাহলে টোকেনটা সেখানে আর সেভ হয়ে থাকবে না। তাহলে সেই সিকিউর ডেটাটাকে আমি কোনো একটা স্টোরেজে রাখতে পারি, আর হেডার্স থ্রু যদি সেটা পাস করাতে পারি, তাহলে ও টোকেনটা দেখে এপিআই আইডেন্টিফাই করবে এটা কোন ইউজারের কথা, সেই ওয়াইজ ও তোমাকে প্রোফাইলের ডিটেলসটাকে প্রোভাইড করতে পারবে। এই কারণে আমি বারবার বলছি, প্রোফাইল যদি ফেচ করতে হয় শুধু এপিআই এনাফ নয়, তার ক্ষেত্রে টোকেনটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আর এই যে নামটা দেখছো এক্স অ্যাক্সেস টোকেন, এটা কোনো প্রিডিফাইন্ড নাম নয়। যখনই কোনো হেডারের জন্য কাস্টমাইজ ভ্যালু সেট আপ করা হয়, তখন সেক্ষেত্রে এক্স ওয়ার্ডটা দেওয়া থাকে। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেস করার টোকেন, দ্যাটস ওয়াই অ্যাক্সেস টোকেন। আর যেহেতু এটা কাস্টমাইজ ওয়েতে তৈরি, দ্যাটস ওয়াই এর নাম এক্স অ্যাক্সেস টোকেন। বাট ইউ হ্যাভ টু গিভ দ্যাট নেম, কারণ ব্যাকএন্ড ডেভেলপার এই নামে ওর সেট আপ করে রেখেছে যে ও যদি আমাকে এক্স অ্যাক্সেস টোকেন দেয়, তাহলে সেই টোকেনটাকে ম্যাচ করিয়ে আমি বুঝে যাব ও কোন ইউজারের কথা বলছে, তখন আমি সেই ইউজারের ডেটাগুলো ওকে প্রোভাইড করে দেবো। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। নট অনলি হিয়ার, তুমি যদি ওপরের পার্টগুলোও দেখো, ক্রিয়েটের ক্ষেত্রেও এই জিনিসটাকে পাঠাতে হচ্ছে, ডিটেল দেখতে চায় তার ক্ষেত্রেও পাঠাতে হচ্ছে। কেন? কারণ এগুলো সব সিকিউরড। আমি অবভিয়াসলি ডিটেলটা ওরা দিয়েছে, বা ডিটেলে সবসময় লাগবে এরকম না, বাট অ্যাড করার ক্ষেত্রে আমি যে কোনো একজন এলো আর সে এসেই প্রোডাক্ট অ্যাড করে দিল, এটা করতে দিতে পারি না। আমি চাইবো যে প্রপার রেজিস্টার্ড ইউজার সে অ্যাড করতে পারুক, সে বাদ দিয়ে নয়। এই পার্টটা ভীষণভাবে অথরাইজেশনের পার্ট হিসেবে ইনক্লুডেড হয়। টোকেন আছে মানে ও একজন অথরাইজড ইউজার, দ্যাট মিন ওর কাছে স্পেশাল পাওয়ার আছে, তাহলেই ও অ্যাড করতে পারবে, না হলে না। তাদের কি বোঝা যাচ্ছে? লগ ইনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ লগ ইন না হওয়া অব্দি আমি টোকেন পাবো না। এই টোকেনটাতেও হয়তো এক্সপায়ারি দেওয়া আছে, বাট সাধারণত যখন টোকেন জেনারেট হয় তাতে এক্সপায়ারি টাইম দেওয়া থাকে 1 আওয়ার, 1 দিন, এরকম করে করে দেওয়া থাকে। 5 সেকেন্ড এরকম এত কমও দেওয়া হয় না, অ্যাটলিস্ট 1 আওয়ার থাকে। আফটার দ্যাট ওটা অটো রিজেনারেট হয়, কিন্তু দ্যাট মিন তোমার স্টোরেজে সেটা রিফ্লেক্ট হবে না। তাহলে সেই রেসপেক্টে যখন তুমি আবার কিছু কাজ করতে যাবে, ওর কাছে টোকেন ম্যাচ হবে না, ও কাজ করতে দেবে না। মানে তোমাকে একটা নির্দিষ্ট টাইম স্প্যানের মধ্যে কাজটাকে শেষ করতে হবে, না হলে তোমাকে রি-লগ ইন করতে হবে, আবার নতুন টোকেন কালেক্ট করতে হবে, তারপর তুমি কাজ করতে পারবে। কাইন্ড অফ সিনেমা হলে সিনেমা দেখতে ঢোকার মতো, তুমি একটা টিকিট কেটে সারাদিনের নামে সব সিনেমা দেখতে পারো না, ওই টাইম স্প্যান ওভার, তাহলে তোমাকে আবার পরের শো এর জন্য নেক্সট টিকিট কেটেই ঢুকতে হবে। ঠিক সেরকম ভাবে এখানে লগ ইন হওয়ার পরও একটা টাইম স্প্যান ওয়াইজ টোকেনটা তোমাকে প্রোভাইড করছে। টাইম স্প্যান ওভার হয়ে গেলে ওই টোকেনটা ইউজ করে তুমি ফার্দার কাজ করতে পারবে না, তখন তোমাকে আবার করে রি-লগ ইন করতে হবে, দেন ইউ ক্যান অ্যাক্সেস দ্যাট অ্যাজ ওয়েল। তো টোকেন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ইউজার আইডেন্টিফিকেশন, সেন্সিটিভ ডেটা হ্যান্ডলিং, তার সাথে কোর্স এরর প্রবলেম যেটা হয় সেটাকে কাটাতেও হেল্প করে। কোর্স ক্রস অরিজিন রিকোয়েস্ট ফরজারির একটা কনসেপ্ট আছে, সিএসআরএফ ক্রস। তো এবার এটা জানতে হবে কোর্স আমি ভুল বলবো, কোর্সেরা তো অবভিয়াসলি বেসিক্যালি এটা যেটা আটকায় সেটা হচ্ছে তোমার ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারিটাকে, সিএসআরএফটাকে। তাহলে সেই জিনিসটা কি সেটারও একটু আইডিয়া রাখি, দেন আমি টোকেনটাকে হ্যান্ডেল করা কি করে যাবে সেটাকে বলছি। আমি দেখছি আমার কাছে হয়তো কোনো ডায়াগ্রাম আছে, বা এখানে একবার দেখি যদি সিএসআরএফ এর কোনো ডায়াগ্রাম পেয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দিস ওয়ান ইজ এনাফ।
এই দেখো ছবিটা তোমাদের শেয়ার করে দেবো, বাট মেন জিনিসটা কি সিএসআরএফ সেটা যদি একটু দেখতে চাও, বেসিক্যালি তোমরা, আমি জানি না ফোনে ক্রস কানেকশন ওয়ার্ডটা শুনেছো? ক্রস কানেকশন হতো একসময় ভীষণভাবে, এক জায়গায় ফোন করতে গিয়ে আরেক জায়গায় ফোন চলে যেত। ঠিক সেরকম ওয়েবসাইটে যখন ঘটে, একটা ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে তোমাকে হ্যাকার অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেল, স্পেসিফিক্যালি পেমেন্ট রিলেটেড জায়গার ক্ষেত্রে, যেখানে তুমি ইনফরমেশন গুলো প্রোভাইড করবে। এবার তার ক্ষেত্রে তুমি ভিজিট করতে গেছিলে হয়তো একটা ওয়েবসাইট, কিন্তু ও তোমাকে সেই লিঙ্কে না নিয়ে গিয়ে ও ওর নিজের লিঙ্কটাতে তোমাকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাতে কি অসুবিধা? তাতে তুমি তোমার মতো পেমেন্ট ডিটেলস গুলো সুন্দরভাবে দিচ্ছ, সমস্ত ইনফরমেশন ওর কাছে যাচ্ছে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটাও কাটা হচ্ছে, কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে ওটা অন্য একজনের কাছে যাচ্ছে। এই মুহূর্তে কম যাচ্ছে, বাকি ইনফরমেশন তার কাছে রয়েছে, তার 1 ঘন্টা পরে তোমার কাছে মেসেজ আসবে বাকি অ্যাকাউন্টটাও ফাঁকা হয়ে গেছে। এই যে কনসেপ্টটা, দ্যাট ওয়ান ইজ সিএসআরএফ। আমি জানি না এর থেকে ভালো ডায়াগ্রাম এখানে আছে কিনা, যদি এখানে নাও থাকে আমার কাছে আছে একটা, সেটা আমি পাঠাবো। এখানে মোটামুটি জায়গাগুলো যদি পড়ো এটাতে অনেকটাই বোঝা যায় যে সিএসআরএফ কিভাবে কাজ করছে, কিভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারও ভিজিট করাচ্ছে, বা এটা দেখতে পারো। আই গেস এটা একটু বেটার, কিন্তু ছবিটার কোয়ালিটি খুব খারাপ। তো আমি সেন্ড তো করে দেবো, তোমরা এই জায়গাগুলো দিয়ে দেখো, বাট মেন কনসেপ্টটা একই। এটা ভিকটিমস লগ ইনটু দ্য ব্যাংক ওয়েবসাইট, ও গেল। এবার সেক্ষেত্রে ও যেতে চাইছিল তো হচ্ছে ব্যাংকের সার্ভার ওয়াইজ কাজ করতে, কিন্তু সেটা না হয়ে অ্যাটাকার কি করছে বা হ্যাকার কি করছে, ওকে নিয়ে চলে যাচ্ছে নিজের ওয়েবসাইটে। এবার স্বাভাবিকভাবে ওখানে লিঙ্কটা ক্লিক করছে, মানি ট্রান্সফার তো হচ্ছে, কিন্তু সেটা ব্যাংকের সার্ভার থ্রু হয়ে গিয়ে এক হ্যাকারের কাছে চলে যাচ্ছে। আমি ভরে এনেছি। তো এটা মানে ছবির কোয়ালিটি খুব বাজে, আমি দেখছি আরো ভালো ছবি যদি আমি পেয়ে যাই শেয়ার করব, বা এখানটাও তোমরা পড়ে দেখতে পারো। সিএসআরএফ এর ওয়ার্ডেই ওর মিনিং ক্রস সাইট রেকর্ড ফরজারি। ফরজারির বাংলা হচ্ছে ডাকাতি করা, তো কাইন্ড অফ এটা ডাকাতিই করা। তো সেটাকে আটকানো যায় টোকেন ইউজ করে, কারণ হেডার্স থ্রু টোকেন যদি আমি পাস না করি ওই পেজটাকে যেতে দেবো না, রিডাইরেক্ট করার ক্ষেত্রে আমি আটকে দিলাম। এবার হেডার্স থ্রু টোকেনটা তার মানে পাস হতে হবে, এবার টোকেন যেটা তৈরি হয় জেডব্লিউ টোকেনে, সেটা সাধারণত কপি করতে গেলে আমাদের এমনি কপি না, কপি পেস্ট না, কপি পেস্টটা সেই ইউজারের কাছেই হচ্ছে, কারণ এটা এখন ওভাবে স্টোরেজে রাখছে, ওভাবে প্রপারলি ওভাবে থাকবে না। তো সেটাকে নিয়ে কাজ করাটা একটু প্রবলেমেটিক। এখনো অবধি আমি 99% চান্স বলবো, 1%কে আমি বলতে পারি না, কারণ হ্যাকারও তো প্রোগ্রামার, সেও ওটাকে ব্রেক করার চেষ্টা করছে। বাট 99% চান্স থাকে যে ওই টোকেনটাকে কালেক্ট করে নিয়ে সেটাকে থেকে ডেটা রিট্রিভ করা। ব্যাকএন্ড ডেভেলপার তোমার সাথে কাজ করছে, সে তোমার টোকেন কালেক্ট করে নিল, সে ওটাকে ইজিলি কম্পেয়ার করে রিট্রিভ করে নিতে পারবে, কিন্তু বাকি বাইরের কারো পক্ষে ওই টোকেনটা থেকে ডেটা কালেক্ট করাটা এতটাও ইজি নয়। তার ফলে হেডার থ্রু টোকেন যদি না যায় ওই পেজটাতেও ভিজিট করবে না, ওকে আটকে দেওয়া যায়। তো এটা ফ্রন্ট এন্ড থেকেও টোকেন তোমাকে একটুখানি প্রোটেকশন দিতে পারে, যাতে এই ফরজারি গুলো না হয়। তাহলে সেই জায়গা থেকে বললেও টোকেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের তৈরি হচ্ছে লগ ইন করার পর, অ্যান্ড সেটাকে আমাকে সেভ করিয়ে রেখে কাজ করতে হবে। তো যাদের লগ ইন সাকসেসফুল হয়েছে তারা টোকেনটাকে স্টোরেজে রাখতে পারো। অ্যাট প্রেজেন্ট তুমি ডেভেলপমেন্ট মোডে আছো, তুমি লোকালেও রাখতে পারো, সেশনেও রাখতে পারো, কোনোটাতে অসুবিধা নেই। এবার প্রপার ফিল্ডে যখন কাজ হয় সেটাকে অনেক সময় কুকিজেও রাখা হয়, কারণ কুকিজ আরো শর্টেজ স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ, তো ওটা আরো কম টাইমের জন্য থাকে। এরকম হতে পারে কপি হয়ে গেল, রিমুভ করে দিলাম, তো তার ফলে কুকিজে রেখেও কাজ করা হয়। তো সেই জায়গার রেসপেক্টে আজকে আমরা টোকেন নিয়ে কাজ করব। আমি এই ছবিটাই শেয়ার করছি, আরেকটা ছবি দেখছি আমার কাছে কোথাও এটা ছিল, যদি পাই আমি তোমাদের শেয়ার করে দেবো। আগে কাজটা কিভাবে হবে দেখিয়ে নি, দেন তোমাদের সাথে ছবিটা আমি যদি খুঁজে পাই মেশিনে দিয়ে দেবো, খুঁজতে হবে। তাহলে আজকে আমার মেন টার্গেট এই টোকেনটাকেই হ্যান্ডেল করা। ফার্স্ট তো আমি বুঝেই গেছি টোকেন যদি না যায় তাহলে আমি কোনো রকম কোনো ইনফরমেশন ইউজার সম্পর্কে পাবো না। সেকেন্ড, টোকেন যদি না পায় তাহলে অথরাইজড ইউজার হবে না, তার মানে এখান থেকে এই যে অ্যাড করা বা ডিটেল দেখা এগুলোর কোনো কাজ আমি করে উঠতে পারবো না। অ্যান্ড থার্ড হচ্ছে
কর্সের জায়গা থেকে প্রোডাকশন দিতেও আমাকে হেল্প করবে, কর্স না সিএসআরএফ এর জায়গা থেকে আমাকে হেল্প করবে। কর্সটা ক্রস অরিজিনের কনসেপ্ট, ওটা আমার এখানে না, ওটা ব্যাকএন্ডে লাগে। তো সিএসআরএফ এর জায়গাটাকেও আটকাতে পারে। তো এই তিনটে পয়েন্টের রেসপেক্টে টোকেন খুব ইম্পর্টেন্ট। আমাকে তাহলে লগ ইনের পর ওই টোকেনটাকে নিয়ে কাজ করতে হবে, সেটাই কিভাবে হয় সেটাই দেখাবো। তোমরা যারা লগ ইন করেছো, লগ ইনের ক্ষেত্রে দেখবে লগ ইন সাকসেসফুল হলে পরে তোমরা যদি মেসেজটাকে দেখো সেক্ষেত্রে দেখতে পাবে যে একটা টোকেন জেনারেট হচ্ছে। আমার যে কোনো একটা ক্রেডেনশিয়াল দিয়ে যদি করো তাহলে সেক্ষেত্রেও তুমি দেখবে টোকেন একটা জেনারেট হয়। এবার সেই জেনারেটেড টোকেনটাকে আমি সেভ করাতে চাইছি। কোথায় সেভ করাতে চাইছি? আমি চাইছি সেশন স্টোরেজে সেভ করাতে। এই সেশন স্টোরেজ বা লোকাল স্টোরেজের ক্ষেত্রে কিছু প্রিডিফাইন্ড মেথড আছে, যেরকম সেভ করা বা স্টোর করার জন্য সেট আইটেম ব্যবহার হয়। সেখান থেকে রিট্রিভ করব মানে ফেচ করে আনবো, তার জন্য গেট আইটেম ব্যবহার হয়। সেখান থেকে যে কোনো একটা কাউকে ডিলিট করব তাহলে রিমুভ আইটেম ব্যবহার হয়। অ্যান্ড কমপ্লিটলি ডিলিট করার ক্ষেত্রে ক্লিয়ার মেথড ব্যবহার হয়। তাহলে সেই প্রিডিফাইন্ড মেথডগুলোকে নিয়েই অ্যাক্সেস করে আমি সেভ করছি। এটা কখন করছি দেখো, লগ ইন হলো, আমার এক্সিস্ট ইনস্ট্যান্স দিয়ে আছে, ওটা আমি বোঝাবো, এখনো হয়নি। লগ ইন হলো, তার দেন ব্লকে আমি ঢুকলাম। দেন ব্লকে ঢোকার পর যদি স্ট্যাটাস কোডটা 200 পায়, দ্যাট মিন লগ ইন যদি সাকসেসফুল হয়ে যায়, আমি তার অ্যালার্টটাকে ডিসপ্লে করাচ্ছি যে মেসেজ যেটা এসে সেটা ডিসপ্লে করো। দেন সেশন স্টোরেজের ক্ষেত্রে সেট আইটেম মেথড থ্রু, এটা কি নেম তুমি যে কোনো নাম দিতে পারো, সাধারণত টোকেন নামটাই বেশি দেওয়া হয়। আর সেখান থেকে আমি যে টোকেনটা পাচ্ছি তাকে সেভ করাচ্ছি, দেন ওকে প্রোফাইল পেজে মুভ করাচ্ছি। তুমি প্রোফাইল পেজে মুভ করাও চাই না করাও, এই লাইনটাকে অ্যাড করো, করে যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করো, আমি দেখাবো ব্রাউজারে কোথায় তুমি দেখতে পাবে টোকেন সেভ হচ্ছে। যাদের লগ ইন হয়ে গেছে তারা প্লিজ এটাকে অ্যাড করো। এবার দেখি রাজশ্রী খুশি লগ ইন কিছু করে দিতে পারবে। তো সুইটার একটা প্রবলেম দিচ্ছে, লগ ইনে তো প্রবলেম দিচ্ছে না। তুমি সুইটার একটা প্যাকেজটাকে ইনস্টল করেছো? ম্যাম এটাকে কি ওই ইফ কন্ডিশনের মধ্যেই রাখতে হবে না এমনি নরমাল? অবভিয়াসলি ইফে রাখার কথা, কারণ যদি 200 স্ট্যাটাস কোড না আসে তাহলে 201 ও আসছে, সেখানে টোকেন আসছে। তো এই টোকেন না আসলে ওখানে তো কাজটা পরে গিয়ে আমার লাভ নেই না। আরে বানান কি লিখবে? এ আপনি কেন হবে? এ ই আর ইয়ে করে এ হবে। কাটটা দিয়ে দাও, কাটটা দিয়ে দাও। এতগুলো নোট খোলা আছে, তাও যদি ডাউনলোড করে দাও, লোকাল নোটে কি আছে দেখি। তাতে কেন চলছে? অজানা প্রজেক্ট চালিয়েছে। রাউটিং ডট চেঞ্জ দেখি। মানে কোথায় নেভিগেট নিয়েছে? উপরে দেখি লাইন নাম্বার 2। নেভিগেট করো। নেভিগেট লাগবে না। দেখি ব্রাউজারে যাও। কত নম্বর পেজে আছে? দেখি 3000 কোনো বন্ধ হবে না। দেখি আরএস দিলে তো তারপরে এটাকে নিচ্ছে আচ্ছা বেসিক ইউআরএলটা তো সেম যাকে দিয়ে রেজিস্ট্রেশন করছো তাকে দিয়ে লগ ইন করো। ওকে, এবার আমি যে লাইনটা বলে সেটাকে অ্যাড করো, প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দাও, কিছু নেই।
8টা দিন গ্যাপ ছিল, তার মধ্যে ডিজাইনটা কমপ্লিট হওয়ার কথা ছিল। আই কার্ড তখনই রেসপন্স করিয়ে দিয়েছো, এটা একটা ইকুয়ালস আসে, এখানে ইফের একটা সেন্টেন্স আসবে, সেটা যদি স্ট্যাটাস কোড যদি 200 হয় তাহলে এই সোয়েলটা আসবে, না হলে আসবে না। আচ্ছা, এর ভিতরে আবার দেন কি কাজ করছে? সোয়েলের কোনো দেন হবে না। সুইচেলাটাও দেখাবে, দেখবেও জিজ্ঞেস করবে ইফের কন্ডিশনটা তুমি লিখবে, হ্যাঁ ইফের এটা লিখবে, শেষ হয়েছে, ঠিক আছে। এইটাই আমি যে ভিডিওটা সেশন স্টোরেজ দিয়ে দিচ্ছি সেটা হবে। এবার আমি যেটা লিখছি লিখে দেখে এখানে লিখবো, দেখো কন্ডিশন যেটা লেখা আছে স্ট্যাটাস কোডের উপর ডিপেন্ড করছে, এটা লিখবে ডিটারমিন স্ট্যাটাস। টোকেন তো এই যেটা আছে, হ্যাঁ এই টোকেনটা সেভ করাবো, এটা এখানে কি আমি লিখে দিলাম তো গো, স্ক্রিন শেয়ার আছে দেখো। ম্যাম আমি লগইন করলে যে প্রবলেম অ্যাকচুয়ালি আমি কি করেছিলাম না এটাকে না ক্যাচের মধ্যে ক্যাচেও হয়, ক্যাচে এররের আলাদা, ওটা তো আলাদা কন্ডিশন। আপাতত অন্যটা কোথাও পাঠিয়ে দাও, তুমি হোম পেজে পাঠিয়ে দাও, মানে যেখানে এটা মুভ না করলে স্টোরেজে সেভ দেখা যায় না। বল লগইন করলে আমার স্ট্যাটাস কোড ইস্যু কেন আসছে বুঝতে পারছি না। আমাকে এররটা দেখাতে হবে, মানে কিছু একটা আসছে মেসেজ করবে, মানে আসছে অ্যাপ্লিকেশন ধরে ইনকারেক্ট পাসওয়ার্ড। তার মানে পাসওয়ার্ডটা দিয়েছিল, নেভিগেট করতে ও এবার আমার কাছে ফরগেট পাসওয়ার্ডের অপশনটা ওরা দেয় হয় এপিআই, তো তুমি একটা রেজিস্ট্রেশন করে নাও। करना पड़ेगा इसको रोल पर এটা কি না না সোয়েলের আগে হবে, সোয়েল তো তোমার অ্যালার্ট দেখানো আচ্ছা আছে, ইমেল সোয়েলের মতো থাকবে, সোয়েলের কাজ সব হবে, আগে তুমি টোকেন স্টোর করিয়ে নাও। ইনপুট আর এটা যদি সাকসেসফুলি হয় Passport link তাহলে দেবো। ন্যাভিগেটটা কাকে আমি ড্যাশবোর্ড পেজে করব অবভিয়াসলি, লগইন হলে তো ড্যাশবোর্ডেই যায়, তোমার তো এখন ড্যাশবোর্ড নেই, তুমি এখন যে কোনো পেজে করো। হোম পেজে রেখে হ্যাঁ प्रोफाइल रहते हैं घूम रहते हैं Yes, home तो नहीं है मेरा সেটাইতে কোন জায়গায় নিচ্ছে मैं डिप्लॉयड वन चाहिए मैं लगाते क्या लगा प्रॉब्लम लगाते कहां से আইকনটা চেঞ্জ করতে চাইছো? বলো হ্যাঁ আইকনটা চেঞ্জ করতে চাইছো? না না আইকন হয়ে গেছে আর সেটা হলো है স্ক্রিন শেয়ার করো।
স্ক্রিন এন্টায়ার স্ক্রিন দেখা যাচ্ছে। স্টার্টিং থেকে দেখাও না, লগইনটাকে দেখাও। লগইনে যাও, সবাইকে বলবে একবার স্ক্রিন দেখতে প্লিজ। লগইন করো। ডাউনলোড ফর্ম লগইন সাকসেসফুলি ডান। আচ্ছা, এবার টোকেনটা জেনারেট হয়েছে কনসোলের ক্ষেত্রে বা নেটওয়ার্কের ক্ষেত্রে, আশা করি দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ও স্ক্রিনে। তোমরা কি দেখতে পাচ্ছ একটা টোকেন জেনারেট হয়েছে নিচে? ওকে, এবার টোকেনটাকে আমি সেভ করছি। সেভটা দেখবো কোথায়? উপরে দেখো একটা অ্যাপ্লিকেশন বলে লেখা আছে, যেখানে এলিমেন্টস, কনসোল, সোর্সেস, নেটওয়ার্ক লেখা, ওখানে অ্যাপ্লিকেশন লেখা আছে। যাও, এই সাইডে দেখো সেশন স্টোরেজ বলে লেখা আছে, ছোট্ট ট্রায়াঙ্গেলটায় ক্লিক করো। এবার লোকালহোস্ট 3000টায় ক্লিক করো। এখানে তোমার টোকেনটা স্টোর হয়েছে। এবার এখান থেকেই টোকেনটাকে নিয়ে নিয়ে আমার কাজ হবে। আমাকে একবার একটু কোডটা দেখাবে? ঠিক আছে, নেভিগেট পরে হবে, আগে সোয়েল হবে। লাইন 61টা যাবে হচ্ছে লাইন 68 এর পরে। আগে তো ও মেসেজ দেখাবে, দেন ও মুভ করাবে। সিট আইটেমটা কোথা থেকে? প্রিডিফাইন্ড মেথড অফ স্টোরেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা ঠিক আছে। স্ক্রিন অফ করো। যাদের লগইন হয়ে গেছে তারা প্লিজ চট জলদি কাজটাকে করো, দেন আমি বোঝাই আবার। ওখান থেকে ম্যাম টোকেনের যে কোডটা আসছে ব্যাকএন্ড থেকে তৈরি হচ্ছে। ব্যাকএন্ড থেকে তৈরি হচ্ছে। ওটাকে কপি করে দাও চ্যাটে আপাতত। তোমারটাই দাও অ্যাকচুয়ালি, আমি ডিলিট করে দিতে বলবো পরে, বাট আপাতত দাও। না TWT বলো, দেখুন আমি স্ক্রিন শেয়ার করব। একটু দাঁড়াও, আমি টোকেনটা দেখিয়ে নিই তারপর। আমার স্ক্রিন শেয়ার রয়েছে না? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে তো। আবার শেয়ার করলো। এটা JWT এর অফিসিয়াল সাইট আছে, হ্যাঁ, জেসন ওয়েব টোকেনের সাইট। এখানটা টোকেনটা ফেললে পরে তুমি ওর ভেতরে ইনফরমেশন পাবে। এটা বেশি ইনফরমেশন দেওয়া নেই, এটা শুধু আইডি দেওয়া আছে। এরকম অনেক টোকেন হয় যেখানে আরো ইনফরমেশন থাকে। যত ইনফরমেশন থাকে তত টোকেনটা বড় হয় অ্যাকচুয়ালি। জাস্ট কপি করে এনে ফেলেছি। এখানটার ক্ষেত্রে দেখো দেখাচ্ছে, এখান থেকে ও আইডিটা পাচ্ছে। এবার আইডি যদি পেয়ে যায় তাহলে ওর কাছে ডেটাবেসে ডেটা রয়েছে, সেখানটা ও আইডি ম্যাচ করাবে। আইডি ম্যাচ করিয়ে ও সেখান থেকে তোমার ইউজারকে আইডেন্টিফাই করবে। এবার এমন ওয়েব টোকেন হয় যার ভিতরে আইডি ছাড়াও আরো ইনফরমেশনও থাকে, সে টোকেনটা ফেললে পরে সেই ওয়াইজ তোমার ইনফরমেশনগুলো এখানে ভিজিবল হয়। অ্যান্ড নট অনলি দ্যাট, তুমি যদি এখানে টোকেনটাতে মিনিমাম কোনো চেঞ্জেস করো, ধরো এখানে আমি চেঞ্জেস করে দিচ্ছি, ও কিন্তু আর ইনফরমেশন তোমাকে দেখাতে পারবে না। দেখো ব্রোকেন হয়ে যাচ্ছে। তো আমাকে এই জায়গাটাকে প্রপারলি দিতে হবে, তাহলে ইনফরমেশনও পাবে, না হলে পাবে না। টোকেনের মিনিমাম একটা কোনো জায়গাও যদি ম্যাচ না হয়, ইনফরমেশন ভ্যানিশ হচ্ছে। দেখো কোনো কিছুই আর আসছে না। তো মানে আমি টোকেনটাকে রিমুভ করে দিতেই বলবো, কারণ যতদূর সম্ভব এটা তো জাস্ট একটা বানানো, এটাতে ডিস্ট্রয় হবে না, তোমার ইনফরমেশন এখানে রাখতে হবে না। ডিএস কোডটা বন্ধ করে দিস না। JWT.io তোমরাও তোমাদের টোকেনটা ফেলে দেখতে পারো। কৌশিক কিছু দেখাচ্ছিল। হ্যাঁ
মানে ওই আমার লগইন যখন করছি আমি স্ক্রিন শেয়ার করে আমি দেখতে স্ক্রিন শেয়ার করো। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। বলো। এখানে দেখুন আমি সাবমিট ভ্যালু আছে আমার এগুলো, ইউজার নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। দাঁড়াও, OP90 আছে, ঠিক আছে, kaushik98@gmail.com আছে, ঠিক আছে। এবার যখন আমি একটা পোস্ট রিকোয়েস্ট মারছি দেন আমি যখন লগইন করছি এই এররটা দেখুন আমার আসছে ইস্যু অ্যাড। আচ্ছা, তুমি আমাকে নেটওয়ার্কটা দেখাও। টোকেন আসছে না প্লিজ। আমার লগইন হচ্ছে না ঠিক করে। তুমি লগইন করতে আসছে। এখানে আরেকবার লগইনটা ক্লিক করো, নাহলে আমি নিচে, ওখানে এত নিচে পৌঁছে গেছে দেখতেই পাচ্ছি না, টেনে তুলতে হবে উপরে। এই জন্য এটাকে সাইডে রাখলে সুবিধা হয়। 3টে ডট সাইডেরটা। হ্যাঁ, এবার সাইন ইনটায় ক্লিক করো। পেলোডের ক্ষেত্রে OP90। আচ্ছা, একবার কনসোলটায় যাও। কনসোলটা ক্লিয়ার করোনি তো? কনসোলটা ক্লিয়ার করো। না, ক্লিয়ার করলে তো আমি দেখতে পারবো না। না, kaushik90@gmail.com, পাসওয়ার্ড আছে OP90 কোনো স্পেস বা কিছু নেই। আচ্ছা, তুমি আরেকবার লগইন করো দেখি। ওই সাইটটার নাম কি বললেন যেখানে টোকেন? ও দেখো দিয়ে দিয়েছে চ্যাটে। এই দেখুন। আবার যাও, নেটওয়ার্কে যাও। আচ্ছা, রেসপন্সে কি দিচ্ছে দেখি, বা প্রিভিউতে। তোমার পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো স্পেস বা কিছু থাকছে না তো? না না তুমি শিওর তো? সেরকম তো মানে পাসওয়ার্ডটা একবার টাইপ করো না। ভালো করে ভাই ওপিটি এখানে রিমুভ করো। আচ্ছা আমি এটাকে টেক্সট করে দিই না, তাহলে আমি দেখতে পারবো না। তুমি লেখো না, এখানে হিট হবে তো আমি দেখে নিতেই পারবো। টেক্সট করতে চাই না। লগইন করে দাও। করো লাস্টেরটা। আবার রেজিস্ট্রেশন করো ভাই। রেজিস্ট্রেশন করো, আবার পাসওয়ার্ডটা ভালো করে করো। পেলোডে যাও। रजिस्ट्रेशन का पासवर्ड लॉगिन का पासवर्ड सेव नहीं होता है, वो नहीं करता है। ऑब्वियसली करेगा नहीं ना, क्योंकि वो तो আচ্ছা, ইচ্ছাকৃত একবার ইমেলটা ভুল দাও। আমি দেখতে চাই অথেন্টিকেশন মেসেজে ইমেল ভুলটাও আসছে নাকি আসছে না। এত অব্দি পাঠাও। ক্লিক করো। হ্যাঁ, ঠিকই দিচ্ছে। তার মানে পাসওয়ার্ডটা কোথাও পাচ্ছে না আমার। তুমি কি এটা এইমাত্র রেজিস্ট্রেশন করলে? হ্যাঁ এই সব বলুন। পাসওয়ার্ডটা দেখো ঠিক করে নেবে না, ওর ইয়েগুলো পাসওয়ার্ড ঠিক নিয়েছো এখান থেকে? আবার সাবমিট ভ্যালু তো আমি জন্য রেখে দিচ্ছি এখানে। তাহলে কি অ্যাপ্লিকেশন আছে এখানে করতে হবে। ওই কোডটাকে jwt.io তে গিয়ে সরাই। আচ্ছা ম্যাম রিফ্রেশ করার সময় মেল আইডি লাগে না ইউজার নেম লাগে? ইমেল আইডি ছিল। ইমেল আইডি দিয়ে করছি। এটা আমি যা একবার রিফ্রেশ করো তো, একবার লেখো তো ইমেল। jwt.io এখানে দেখিয়ে দেবে কি কি আছে। এই ভাই ये जा रहा है আমার পাসওয়ার্ড কোনো কারণবশত ওর কাছে ম্যাচ হচ্ছে না। ও দিতে গিয়ে 0 দিয়েছো, এরকম কিছু হয়নি তো? না ওটিপি সেভ করে 90 তোমার দেখলাম ওইখানটাতেও এটা দিচ্ছে। কি বলে, ঠান্ডা ক্লায়েন্টে যাও। আমরা ক্লায়েন্টও এরা দিচ্ছে। হ্যাঁ এখানেও দিচ্ছে সেম। अगर नोट से पहले सॉफ्टवेयर से रिफ्रेश होना चाहिए, তাহলে কি আমি আবার রেজিস্ট্রেশন করে দেব? लोगों पे जाएगा ही नहीं। এখান দিয়েও করতে পারো, করো দেখি। I think আমার सेव करेंगे तब लॉगिन हो जाएगा। देखना ये तो है, देख
যেখানে কনফার্ম পাসওয়ার্ড থাকবে ওখানে লাগাও जो बाहर चला गया पैडिंग का बताया ফরগেট পাসওয়ার্ডের এপিআই যদি দিত তাহলে ফরগেট পাসওয়ার্ড করা যেত, ফরগেট পাসওয়ার্ডের এপিআই দেয়নি, সুতরাং সেটা কিছু করা যাবে না। এখান দিয়ে ইমেজ যাবে না, জেসন কন্টেন্ট দিয়ে ইমেজ পাঠাতে গেলে ফর্ম ফরম্যাটে পাঠাতে হবে। উপরে দেখো ফর্ম রয়েছে লেখা, ফর্ম, এটা দিয়ে যাবে না, ইমেজ যাবে না। আমাকে বলছো হ্যাঁ, ওই ইমেজই পাঠালাম না। ওর ডেটা ফরম্যাট তো ইমেজের রেসপেক্টেই কাজ হবে। তাহলে তুমি প্রোফাইলে কি ফেচ করাবে? আচ্ছা ঠিক আছে, ফর্মে যাও, ওখানে যাও না ফর্মে। কমই যাচ্ছি। আরে বাবা, থান্ডার ক্লায়েন্টের ফর্মে যাও। তোমার যদি কখনো থান্ডার ক্লায়েন্ট দিয়ে করার দরকার হয় তুমি বলবে যে আমি ইউআই পাইনি তাই বানাতে পারবো না। সেটাও ঠিক। ওখানে ফর্ম বলে নিচে লেখা আছে, অ্যাড করো, ফিল্ড নেম গুলো অ্যাড করো, লেখো ফার্স্ট আন্ডারস্কোর নেম। বাকিদের বলবো একটুখানি মুখটা বন্ধ করলে ভালো হয়। লেখো নিজের নামটা, তুমি আজকাল স্মল লেটারে লেখো না স্মল লেটার না। আবার এইভাবেই বা কে নিজের নাম লেখে? ফার্স্ট নেম, ইউ আর রাইটিং দ্য ফার্স্ট নেম। আচ্ছা ফার্স্ট টাইম না। তুমি যাও, ওখানেই বলে দিচ্ছি তোমাকে, এখান থেকে কিছু নিতে হবে না। এরকম পুরো ক্যাপিটালাইজ করে কেউ লেখে না নিজের নাম। ইমেল দাও, ইমেল আমি বলছি তো। ডেমো demokaushik@gmail.com করে দাও। ডেমো তারপরে কি পাসওয়ার্ড আছে? পাসওয়ার্ড আছে, কি দাও বলে পুরোটা পুরোটা লিখতে হবে। পাসওয়ার্ড যা ওই ডেমো, ঠিক আছে 1 2 3 4 থাকা অসুবিধা নেই। উপরে দেখো ফাইলস বলে আছে, ফাইলসের পাশে একটা টিক আছে, ক্লিক করো। এখানটায় যাও, লেখো প্রোফাইল পিক, নিচে নিচে ফাইলস নিচে আসছে, ও আচ্ছা লেখো প্রোফাইল আন্ডারস্কোর পিক। এইটুকু টাইপ করার জন্য কপি লাগে কৌশিক? বানানটা যদি ভুল হয়ে যায় ভুল হয়ে গেলে শুধরাবে, কিন্তু তা বলে কপি করে কতক্ষণ করবে? যে কোনো ইমেজ দাও, বাট মানুষের ইমেজ হলে ভালো হয়, কারণ ওটাই আমি প্রোফাইলে ফেচ করাবো। চুজ ফাইল হয়েছে, এবার সেন্ড করো, উপরে সেন্ড আছে। দাঁড়াও দাঁড়াও, মেথড চেঞ্জ করো, মেথড গেট রয়েছে, আমি ওটাকে নিয়ে নিই, মেইন পয়েন্টটাকে নিয়ে নিই। মেথডটাও পোস্ট হবে। সেন্ড করো। এটাকে আমি কপি করে নিলাম, আমি এটা ভুলে যাব। अरे भाई गलती हो रहा है ना, ये करो ना तुम्हारा, हम कुछ बोले आपको? সেন্ড করো। আচ্ছা স্ট্যাটাস 200 এসে, ঠিক আছে। এবার এখান থেকে লগইন করো, দেখো যেখানে সাইন আপ লেখা আছে না, সাইন আপটাকে সরিয়ে সাইন ইন করো। এবার নিচের ক্ষেত্রে দেখো ফার্স্ট নেম কথাটার পাশে একটা টিক দেওয়া আছে, দেখতে পাচ্ছ? টিকটাকে উঠিয়ে দাও, ক্লিক করে উঠে যাবে। লাস্ট নেমটাকে উঠিয়ে দাও, নিচে প্রোফাইল পিকটাকে উঠিয়ে দাও, জাস্ট দুটো ভ্যালু নিয়েই যাচ্ছে। এবার সেন্ড করো, দেখি 200 আসছে। তাহলে করে কিছু তোমার সাইড থেকে ভুল আছে। আচ্ছা এবার একটা কাজ করো, এইটা দেখলাম তো, এবার লগইন পেজে চলে যাও, ব্রাউজারে লগইনে যাও, ব্রাউজার হ্যাঁ, এখানটা লগইন পেজটায় যাও, লগইন এখানে দাও demo2024@gmail.com, @gmail.com, পাসওয়ার্ড ছিল 1234। লগইন করো। আমার মনে হয় রেজিস্ট্রেশনে কিছু একটা ইস্যু হয়ে গেছে, হয়তো কোনো রেজিস্ট্রেশন করার সময় স্পেস বা কিছু পড়ে গেছে। একটা স্পেস তো একটা ক্যারেক্টার, ওটা ম্যাচ না হলে কাজ হবে না। আচ্ছা সবার জন্যই
ঠান্ডা ক্লায়েন্টে কি করে ইমেজ পাঠিয়ে কাজ করতে হয় ওটাকে রেকর্ডে রাখা। তো সবাই ওভাবেও কিন্তু রেজিস্ট্রেশন করার অভ্যাসটাকে রেখো, কারণ তোমার তো কখনো দরকার হতেই পারে যে ফাইল আপলোড করে চেকিং করার, তখন তুমি প্রসেসটা জানবে কি করে। পোস্টম্যানে একরকম ভাবে হয়, এখানে আরেক রকম ভাবে হয়। বলো রাজস্বী কি বলছো? টোকেন জেনারেট হয়েছে, ঠিক আছে। জেনারেট হয়ে গেছে কিন্তু না নেভিগেট যখন করছি না তখন একটু এরর দিচ্ছি, কারণ নেভিগেট বলে যে ভেরিয়েবলটা তুমি লিখছো উপরে সেটা ইউজ নেভিগেট দিয়ে বানানো আছে। না না বাহ ইউজ নেভিগেট অদ্ভুত ইম্পোর্ট তুলে নিয়ে বলো ইম্পোর্ট করব তুমি আগে নেভিগেট করেছো, অ্যালার্ট দিয়ে দেবে তোমাকে। এটা কমন সেন্স। না না তুমি সোয়েল কেন করেছো বলো তো? আমার পিন ড্রপ সাইলেন্ট চাই। সোয়েল কেন করেছো? সোয়েল কি কাজ করে বলো তো? এই যে সুইজারল্যান্ড নিয়ে তুমি কাজ করছো, কি কাজ করে? যখন তুমি জানো না কি কাজ করে তাহলে অ্যাপ্লাই করেছো কেন? সুইজারল্যান্ড কি কাজ করে? অ্যালার্ট শো করে সুন্দর করে। তাহলে আমি যদি অ্যালার্ট শো করার অপশনটাই রাখি তাহলে আমি আবার করে নর্মাল অ্যালার্ট কেন লিখবো? মানে তোমার ভাত খাওয়া হয়ে গেল, তুমি আবার করে ভাত খাও। সেকেন্ড জিনিস হচ্ছে আমি যদি ওকে নেভিগেট করে পাঠিয়েই দিই তাহলে তারপর অ্যালার্ট দেখে আমার লাভ কি? আমার কি কোনো কাজে আসবে অ্যালার্ট? আমার তো লজিক বলছে যদি ও লগইন করতে পারে আমি টোকেনটাকে সেভ করাবো, কাজটা সাকসেসফুল হয়েছে মেসেজটাকে দেখাবো, দেখিয়ে ওকে বলবো যে তুমি এবার নেক্সট পেজে যাও। আই থিংক সেটাই হওয়ার কথা। এই তো সিম্পল লজিক। যাও ব্রাউজারে লগইন করো। কোনো হেডার নেই, কিচ্ছু নেই, কাজ হচ্ছে। হেডার বলে লিখে রেখে দিয়ে কাজ হয়ে গেল। এটাকে বন্ধ করো। এটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে? কোথায়? এখানে তো নেই, এই ডকে যাইনি। तो बोल रहे हैं फिर से आज तो मैं टाइम वेट कर गया। এটা তো রেজিস্ট্রেশন ফর্ম দেখাচ্ছ তুমি আমাকে। কাজটা তো হবে লগইনে। এই সম্পূর্ণ জিনিস যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবটাই হওয়ার কথা ছিল লগইনে। এবার ওটাকে ঠিক করবে, তারপর আমাকে সাথে কথা বলবে আবার। আর কারো কিছু প্রশ্ন? বলো। চলে যাও। চলে যাও। তোমার এতে কিছু গন্ডগোল লাগছে, নেট হবে যাও। একবার নিট করো। নিচে 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 এখানে ক্লিক করো। ইমেল পাসওয়ার্ড বলে লেখা আছে, মানে আবার লগইন করো। নিচে দেখো লগইন বলে এসেছে কিনা, সাইন ইন বলে আসেনি তো, তার মানে এটাই গন্ডগোল হচ্ছে। এপিআইটা দেখো। उफ ये को मत करो। এপিআই কই? এটা কনসোলটা ড্রপ করে ক্লিক করো। লগইন এপিআই আগে লেখো, লগইন এপিআই দেন ক্লিক করো। ব্রাউজারে যাও, একবার লগইন পেজে গিয়ে রিফ্রেশ করে কনসোল দেখো। কনসোল কোথায় গিয়ে দেখি আনডিফাইন্ড, এই পাসওয়ার্ডই পাইনি, স্ল্যাশ আনডিফাইন্ড হয়ে আছে। দ্যাট মিন এন্ড পয়েন্টের জায়গায় প্রবলেম আছে, এন্ড পয়েন্টের বাইরে যাও। এতে ইউআরএল এপিআই ইউআরএল পেজে যাও। আইপি তোমার কোডের এপিআই ইউআরএল পেজে যাও। কোথায় এন্ড পয়েন্ট লগইনের?
যাহা নাই তাহা দিয়ে কাজ করিলে কেমনে কাজ হয় বল শুনতে পাচ্ছি না আপনি বলেছেন আস্তে কথা বলতে। এই আমার নেভিগেট করে ভেরিয়েবল তৈরি করে এবার এই ভেরিয়েবলটা আমি নিচে অ্যাক্সেস করব তোমার তো অবশ্যই নেয় না একটা ফর্মের ভিতর আবার সংখ্যা লিখছো এরকম কিছু করেছো এর উপর সব এখন না আছে আমি ভাবলাম চেক করলাম প্যাকেজ ये तो मुझे आता है use wordটা যেখানে থাকে that mean that one is a hook I can't change the hook I can customize আমরা পরে আর কারো কিছু ডাউট এটা ফোনে ব্যস্ত এই ফোন জানি না কি চলছে এটা সবচেয়ে ভালো ছিল কোনটা সুদীপা এই তো ইনসেপ্ট মানে ওই লাস্টের পার্টটা কি মানে অন্য কোনো কোডে কাটিং করে দিয়ে টোকেনের শেষটা অন্যভাবে তৈরি হয় বলবো রাজস্বটা ঠিক করবে তারপর আবার আমাকে দেখাবে আমার স্ক্রিন কি শেয়ার্ড নয় আচ্ছা দেখো আমার স্ক্রিন দেখতে পাচ্ছো লগইন যদি হয় টোকেন যদি সেভ হয় তাহলে এবার আমার কাজ হচ্ছে ওই টোকেনটার হেল্প নিয়ে প্রোফাইলটাকে ফেচ করানো ওকে এবার মেন বিষয়টা যেখানে সেটা হচ্ছে আমি কাজটাকে প্রোফাইল পেজে গিয়ে ডিরেক্টলি করতে পারি গেট মেথডের থ্রুতে কিন্তু আমরা না সেভাবে কাজ করি না কেন তার কারণ হচ্ছে ওই আবার রিইউজেবিলিটির কনসেপ্টটা আমাদের কোডে থাকাটা খুব দরকার তোমরা যদি খুব ভালো করে কোডটাকে দেখো তাহলে তোমার রেজিস্ট্রেশন পেজ লগইন পেজ প্রোফাইল পেজ এবার যদি প্রোডাক্ট অ্যাড করতে চাও সেই পেজ প্রোডাক্ট যদি ডিটেলস দেখতে চাও সেই পেজ সবার ক্ষেত্রে বেস ইউআরএল এর কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না প্লাস আমার কিছু কিছু কম্পোনেন্ট এরকম থাকছেই যাদের এপিআই এর ক্ষেত্রে টোকেনটা লাগবেই লাগবে সবার ক্ষেত্রে নয় কারো কারো ক্ষেত্রে লাগবে কারো ক্ষেত্রে লাগছে না বাট মানে যদি এরকম হতো টোকেন একটাই কম্পোনেন্টে লাগবে তাহলে আমি সেটাকে কাস্টমাইজ ওয়েতে নিজে বানাতাম ভালো সেটা অসুবিধা নয় সেভাবে কাজ করতাম কিন্তু আমি যেখানেই দেখছি যে টোকেনটা তো মাল্টি ইউজ হচ্ছে অনেক জায়গায় কাজে লাগছে সেখানেই আমার কনসেপ্ট এসে যাচ্ছে এমন কিছু বানানোর যেটা মাল্টি ইউজ করতে আমাকে হেল্প করে দ্যাট ওয়ান ইজ অ্যাক্সিয়াস ইনস্ট্যান্স এটা অ্যাক্সিয়াসেরই একটা কনসেপ্ট আমরা ইনস্ট্যান্স হিসেবে কমন পার্টগুলোকে ক্রিয়েট করে রাখি আর এই যে টোকেনটা মাঝে মাঝে ওর সাথে গিয়ে অ্যাড অন হচ্ছে that one will be created using the interceptor ইন্টারসেপ্টরের মেন কাজই হচ্ছে ও এপিআই ওয়াইজ যাদের দরকার তাদেরকে এরকম সেন্সিটিভ ডেটা প্রোভাইড করে যাদের দরকার না তাদের ক্ষেত্রে প্রোভাইডার করে না তো রিউজেবিলিটির জায়গাটাকে মাথায় রেখে আর কোড স্প্লিটিং এর কনসেপ্টটাকে মাথায় রেখে অ্যাক্সিয়াসটাকে একটু সিম্পলিফাইড ওয়েতে লেখার জন্য আমরা অ্যাক্সিয়াস ইনস্ট্যান্সটাকে ব্যবহার করব দ্যাট মিন তোমরা যে রেজিস্ট্রেশন লগইন করেছো সেখানের অ্যাক্সিয়াস পার্টটায় আমি একটু চেঞ্জেস আনবো আমি ফাইলটাকে দেখাই ফাইলটা মেন রয়েছে হচ্ছে তোমার এপিআই ফোল্ডার যেটা হয় তার ভেতরেই থাকবে এখানে দেখো দুটো পার্ট আমি বানিয়েছি তুমি যে নামেই বানাও একটা এপিআই ইউআরএল এর পার্ট যেভাবে ইউআরএল রাখতে হয় সেভাবেই আছে and the next one is Axios instance part Axios আমাকে এই জিনিসটা দেয়
এর থ্রুতেই আমি তৈরি করব। সবার আগে এখানে যেটা আমার দরকার সেটা হচ্ছে ওই যে বারবার সব ফাইলে গিয়ে আমি এক্সিয়াস ইম্পোর্ট করছিলাম সেটা এখানেই ইম্পোর্ট হয়ে যায়। অ্যান্ড বেস ইউআরএলটাও যেহেতু কমন পার্ট তাই এখানেই ইম্পোর্ট হয়। অনেক সময় হেডার্স থ্রু কিছু ইনফরমেশন আমাদের পাঠাতে হয়, সেগুলোর সেটআপও সাধারণত এখানেই ঘটে। যেমন ধরো হেডার্সের থ্রু হয়তো তুমি ওখানটাতে ওদের একটা অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন বলে কনসেপ্ট হয়, তো সেটা সেটআপ হয়তো করতে চাইছো। আমি এটাকে রাখবো না, বাট এটা অনেক সময় এরকম করে দেওয়া থাকে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, মানে যে কোনো অরিজিনের জন্য যাতে কাজ করে তার রেসপেক্টে একটা সেটআপ। তো সেটা সাধারণত এই জায়গাটাতে এভাবে মেনশন করা থাকে। এটা না থাকলেও কোনো অসুবিধা নেই, এটা ব্যাক এন্ডে মেন লাগে, ফ্রন্ট এন্ডে না হলেও চলে। বাট এরকম কমন পার্ট যদি তোমার এক্সিয়াস এর সেটআপে লাগে সেটাকে আমরা এক্সিয়াস ইনস্ট্যান্স হিসাবে ক্রিয়েট করি। এটা সম্পর্কে পড়বে কোথা থেকে? এক্সিয়াস এর নিজস্ব একটা ওদের সাইট রয়েছে, সেখানে গেলে তুমি এক্সিয়াস ইনস্ট্যান্স সম্পর্কে খুব ভালো করে পড়তে পারবে। আপাতত জন্য তোমরা কনসেপ্ট বুঝে যাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। আই রিপিট, এক্সিয়াস ইনস্ট্যান্সটা আছে এই জন্য যাতে কমন পার্টগুলো প্রত্যেকটা কম্পোনেন্টে আমাকে বারবার করে অ্যাক্সেস করতে না হয়, সেটাকে মাথায় রেখেই এক্সিয়াস ইনস্ট্যান্সটা আমরা রেডি করি। হেডার্স তোমার রাখতে হবে না, তুমি আপাতত শুধু বেস ইউআরএল রেখে কাজ করো। যেই মুহূর্তে এইটা তৈরি হয়ে যাবে সাথে সাথে আমার এপিআই বানানোটা একটু সহজ হয়ে যাবে। আমি যখন রেজিস্ট্রেশন করছিলাম আগে কি করছিলাম, আমরা বেস ইউআরএল প্লাস আবার ওর এন্ড পয়েন্ট রেসপেক্টে কাজ নিচ্ছিলাম। এখন আমার শুধুমাত্র এন্ড পয়েন্টটাকে নিলেই চলবে, আর কিছু লাগবে না। আর যে জায়গাটায় তুমি এক্সিয়াস এর কাজ করছিলে সেখানে, এটা আমারটার ক্ষেত্রে অ্যাওয়েট দিয়ে করা আছে, তোমার অ্যাওয়েট হলেও হবে, আর তুমি যদি এমনি করো তাহলেও হবে। তো সেটার ক্ষেত্রে জাস্ট ওই ডট পোস্ট দিয়ে করতে পারো, বা তোমাদের দেন ব্লক যেরকম ছিল সেরকমই রাখতে পারো। সেক্ষেত্রে শুধু এক্সিয়াস এর জায়গায় এবার থেকে এক্সিয়াস ইনস্ট্যান্স আসবে। ও বেসিক্যালি যেটা করবে ইনস্ট্যান্সের থ্রু কালেক্ট করে নেবে বেস ইউআরএলটাকে। তাহলে কি হলো, বেস ইউআরএল এর জন্য আমাকে এইখানটা এসেও আবার ভেরিয়েবলটা যদি নাম চেঞ্জ করি সব ফাইলে এসে চেঞ্জ করতে হলো না, কাজটা অনেক অর্গানাইজড হলো। আমার লগইনের ক্ষেত্রেও তাই আছে, দেখো এক্সিয়াস ইনস্ট্যান্স রেসপেক্টেই কাজ আছে। এবং তুমি যদি এপিআইটাও দেখো শুধু এন্ড পয়েন্টটাকে নিয়েই কাজ আছে, বাকি আর কিছু না, কারণ বেস ইউআরএল যেটা আছে সেটাও এখান থেকেই পেয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে আমরা এক্সিয়াস ইনস্ট্যান্সের থ্রুতেই ইন্টারসেপ্টর বানিয়ে রাখি। ইন্টারসেপ্ট করে মানে মাঝখান থেকে ঢোকায় কোনো জিনিসকে। এক্ষেত্রে ইন্টারসেপ্ট করে আমি যে জিনিসটাকে পাঠাবো দ্যাট ওয়ান ইজ দ্য টোকেন। এটা রিকোয়েস্ট থ্রু কাজ করে। মেনলি অ্যাসিনক্রোনাস ফাংশনের একটা কনফিগার সেটআপ হয়, দ্যাটস ওয়াই ভেরিয়েবল নেমটাকে আমি হয়তো প্যারামিটার নেমটাকে কনফিগ দিয়েছি, তুমি অন্য নাম দিলেও এই কাজ করবে। যেহেতু কনফিগারেশন সেটআপ করছে সেই রেসপেক্টে আমি প্যারামিটার নেমটাকে কনফিগারেশনের কনফিগটাকে ইউজ করেছি। ফার্স্ট কি কাজ করছি, ফার্স্ট হচ্ছে আমি যে সেশন স্টোরেজে টোকেনটাকে রেখেছি তাকে কালেক্ট করছি। আমি সেভ করার সময় যা নাম দিয়েছি তুমি যদি ভালো করে দেখো, সেভের সময় আমি কি নেম দিয়েছি টোকেন, তাহলে গেট করার সময় নামটা হবে টোকেন। এবার সেই টোকেনটাকে হেডার্স থ্রু আমাকে পাস করতে হবে, তার ক্ষেত্রে এভাবে পাঠাতে হয়। এই যে এখানে প্যারামিটার ডট হেডার্স, যে নামে টোকেনটা ছিল সেই নামে টোকেন, আর আমার কালেক্ট করা ভ্যালুটা। এই যে কনফিগারেশন সেটআপটা রয়েছে এটা একবার থেকে গেলে আমাকে আলাদা করে আর এপিআই কলিং করার সময় টোকেন আলাদা পাস করো তারপর কাজ করো এরকম করতে হবে না। ও নিজে থেকেই এক্সিয়াস ইনস্ট্যান্স থেকে খুঁজে নেবে টোকেন সেখানে ইন্টারসেপ্ট করা আছে কি নেই, আমার কাজটা অর্গানাইজড হয়ে যায়। তো এই ইন্টারসেপ্টরটা লাগবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো লিখে রেখেছি। বেসিক্যালি সব সময় এক্স অ্যাক্সেস টোকেন নিয়ে কাজ হয় না, কিছু সময় অথরাইজেশন টোকেন বলেও টোকেনটাকে তৈরি করা হয়। তৈরি কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আমাকে দেখো ব্যাকএন্ড থেকে বলে দিয়েছিল যে এটা কিন্তু এক্স অ্যাক্সেস টোকেনই নেবে হেডার থ্রু, এরকম ব্যাকএন্ড থেকে বলাই থাকবে এটা এক্স অ্যাক্সেস টোকেন নেবে নাকি এটা অথরাইজেশন টোকেন হিসেবে যাবে নাকি এটা বিআরআর টোকেন হিসেবে যাবে, ডিফারেন্ট ওয়ে আউটে যায়। তো সেক্ষেত্রে পাঠানোর প্রসেসটাও আলাদা। যদি অথরাইজেশন হিসেবে যায় সাধারণত টোকেনটা
এইভাবে পাস হয়। যদি সেটা বিআরআর টোকেন হয় তাহলে বিআরআর ওয়ার্ডটা আগে দিতে হয়, দেন টোকেন পাস করতে হয়। তোমাকে যেভাবে ব্যাকএন্ড ডেভেলপার বলে দেবে তোমাকে সেভাবে টোকেনটাকে পাস করতে হবে। এই কাজটা যদি হয়ে যায় তাহলে প্রোফাইলের ক্ষেত্রে তোমার এখন আপাতত এগুলো পরে লাগবে, এই জায়গাগুলো এখন লাগবে না। তুমি শুধু দেখো যেভাবে ইউজ এফেক্ট থ্রু তোমরা কাজ করতে সেভাবেই তোমরা করে দেখো যে ওখানটাতে তুমি ডেটাগুলো পাচ্ছ নাকি পাচ্ছ না। আমি আপাতত এগুলো সব কমেন্ট করে দিচ্ছি, এগুলো সব করব, বাট এটা তো পরের গল্প। আগে তো আমি দেখবো যে রেসপন্সে কি এসছে, এক্সাক্ট রেসপন্স কি দিচ্ছে। এই ঠিক ওটা যেরকম ইউজ এফেক্ট দিয়ে কাজ হয়, ট্রাই ক্যাচ করতে হবে এরকমও না। তুমি নর্মাল ইউজ এফেক্টে যেভাবে কাজ করতে সেভাবে করে দেখো তোমরা ডেটাটাকে ফেচ করাতে পারছো নাকি পারছো না। তাহলে মেন কাজ তোমাদের এখন কি, এক্সিয়াস এর ইনস্ট্যান্সটাকে তৈরি করা, অ্যান্ড দেন প্রোফাইলের ক্ষেত্রে যেহেতু গেট মেথড, গেট এপিআই যেভাবে কাজ করে সেভাবেই কাজ হবে, কিন্তু এখন থেকে ওটাকে এক্সিয়াস ইনস্ট্যান্স নিয়ে কাজ করো। আমার আলাদা করে আর ওই এক্সিয়াস ডট গেট বলে না লিখে এক্সিয়াস ইনস্ট্যান্স দিয়ে কাজ করছি, তাহলে আমার আর বেস ইউআরএলও পাঠাতে হবে না। তো এইটুকু আগে করে দেখো, দেন কিভাবে নিচে ফেচিং হবে সেটা আমি বলে দিচ্ছি, কারণ সেখানে আবার প্রোফাইল ইমেজের ক্ষেত্রে বিষয় রয়েছে। বলো। এক্সিস ইনস্ট্যান্সে এখানে ইফ পারমিশন লেখা আছে, যদি টোকেন পায়, যদি না পায় তখন তাহলে তখন এর ক্ষেত্রে আর ওটাকে সেটআপ করবে না, ওটা দরকার নেই। ওটা টোকেনটা এক্সিস্ট করছে কি করছে না সেই রেসপেক্টেই অ্যাকচুয়ালি সেটআপটা করা আছে। কারণ কিছু সময় তো হবে টোকেন পাচ্ছে না, তাহলে সাথে সাথে ও এরর ব্লকে চলে যাবে, সেভাবেই লেখা রয়েছে। তো তোমরা আগে যেটা করো সেটা হচ্ছে অ্যাক্সেস ইনস্ট্যান্স ফাইলটাকে জেনারেট করো। আমি এটা ছোট করে দিই, আমাদের এইটা এখন লাগবে না, এটা একটু পরে লাগবে। রাজস্বী এটা ঠিক করো, সব হবে। নিজে ধৈর্য ধরে লজিক বুঝে কাজ করো। जैसे ही कुछ समझने की कोशिश करते हैं कुछ नया आ जाता है। पूरे को थोड़ा समझने के लिए टाइम देता हूँ तो फिर नहीं आएगा। मुझे पूरा एक बार माथा घुट गया। मैं फटाफट बोले बोले একবার বললাম যে আমরা কি করব, मैं बाबा रेडीमेड माल लिए হ্যাঁ ভাই এটাই তো সবচেয়ে কমন আছে। আপুরের মধ্যে এসে ভাই খুলে দিল পুরো খুলে দিয়ে এই কথা পুরো আগের পুরো পড়াশোনা নিজে টাইপ করে করতে হবে। এটা লাগে আগের টেপ যত আস্তে আস্তে যাবে কলেজ এরকম রেডিমেড মাল ঠিক আছে আগে কাজ করবে समझे नहीं यार ये वाला तो बात से जाके बस देख रहे हैं टीवी क्लास है यही देख रहे हैं तो अलग अलग कितने वाला यार कैचर में पूरा कोनो दिक्कत और बेहतर है यूज कर स्टॉक समझना पड़ेगा भाई आप मैं नहीं समझ पाती क्या। अरे क्या करोगे बस याद कर लो याद कर सकते हो भाई रट लो इसको याद कर কি বললো কি বলে এলো सब मालूम तो सिर्फ अरे हम टाइम देखे भाई 15 मिनट चलता है हम टाइम देख रहे कहां पे है फिर सुनेंगे 15 मिनट से स्टार्ट है ठीक है सीधे घटा के 15 मिनट कर देगा तो भूल जाते हैं कहां पे ये याद हम लोग करेंगे नहीं मुझे सब पूछता है मैं बोलेगी होएगा कल ऐसे वो हां जल्दी करो उधर से मैं ला बोलेगी होएगा मैं तो वही क्या होगा टीवी पे कोई कम होगा टाइम नहीं सीखो लिख पाएगा
डेटा एंट्री का ऑपरेटर का समय डेटा का ठीक और ये क्या पेस्ट कर लेंगे तो बाद में बेस यूआरएल नहीं तो बेस यूआरएल पे ये पे कैसे हां उसका सेम था एपीआई यूआरएल में लॉगिन हो गई যেটা জেবে আছে দেখে দেখে নামিয়ে দে আমি নেমটা সেম থাকলে কি চোখ বন্ধ করে ওকে বলছি দুবার অ্যাড করে পাঠানো बेसिकली जो नेम लिखा होगा उसी को इंपोर्ट करेगा भाई मिल जाएगा फिर ना सजेशन दे देगा नहीं दे रहा सजेशन लग रहा ना কেন করেছে এটা ওয়াই ম্যাপটি বল যে হ্যাঁ ওই একদিকে আমরা ইনপুট করে করে করব এটাই ভালো হ্যাঁ ওইটাই ভালো আমরা দুবার টাইপ করব আমরা চাই দুবার কেন কপি পেস্ট করা তো বেশি কিছু লাগবে না আমরা করতে চাই ভাই এটা কপি পেস্টও দিতে পারছি बोल कब से समझने का ट्राई कर रहा हूँ तो के दे में मौका बोले তাহলে তুমি ইয়ে করো কি বলে এটাকে কি নাম ওই তন্ময়ের কাছে গিয়ে ইয়ে করো কি বলে এটাকে বুস্টার না রে ও বুটস্ট্র্যাপ নিজে জানে ভাই ফোল্ডারটা এপিআই কি বলে এটাকে না ওয়েব ডিজাইনার ওএস আরে অবজেক্ট এটা এক্সিএস ইনস্ট্যান্স আছে লেট এক্সিএস से create ইউজ করেছে और একটা অবজেক্ট আছে যেটা মধ্যে বেস ইউআরএল চলে গেছে दूसरी बार এপিআই গুলো ফোল্ডার করতে स्टेप दूसरी बार ইনস্ট্যান্সের ইউআরএল বেস ভালো আলাদা করে ফোল্ডার এপিআই এর মধ্যে না শেষ भैया मुझे सब समझ में आ गया भैया নরমাল ক্রাউড অপারেশন এ সুন্দর লাল এবার বলবি না ম্যাম বলেছিলেন এটা এই যে এটা হচ্ছে এবার বলবি না ম্যামকে হ্যাঁ ম্যাম বলেছিলেন আপনি আমি রাখবো কাকে কোন একটা ফোন আগে টিআরইউডি কার্ড বলেছিলাম মনে নেই কাকে বলেছিলেন গ্রুপ কার্ড যাই হোক কাকে বলেছিলেন আরে করিস না মাধুরী না কাজু করবি কি ম্যাম বলেছিল ম্যাম তো বলেছিল তো ইয়ে করাতে ইয়ার দিয়ে ভ্যালিডেশন ওই সব আলাদা ওইগুলো আলাদা ইয়াপিয়া কি বলে কর্নিং ওগুলো আলাদা রিডাক্সে ক্রাউড অপারেশনের কাজ আছে হ্যাঁ আছে তো কাট করলে তো তোর অ্যাড ডিলিট পোস্ট সব হবে তাহলে কথা থেকে मेरे को भी पता है थोड़ा बहुत है কি তারপর যে ফিল্ডটা ব্যাপার আছে সেই ফিল্ডটা ভুলে গেছি মানে কিছু দেখতে পাইনি আচ্ছা এটা একটা ভেরিয়েবল তারপর এক্সিস্ট ওয়ার্ড ক্রিয়েট করে বেস ভ্যালুটাকে নিয়ে নাও ইউজ করে দুটো মেথড ইউজ করে দেবে এটা বুঝেছিস भाई इंटेंस डॉट इंटरसेप्टर डॉट रिक्वेस्ट
नहीं मेथड तो टोटली दो है ना, एक एक्सिस में क्रिएट हो रहा है और एक इंटरसेप्टर में एक्सिस के अंदर इंटरसेप्ट कर रहा है, मतलब उसके अंदर डाल रहा है टोकन को, समझा, इंस्टेंस के अंदर। नहीं तुमने समझा। मैं समझा, ये देख तो तू नहीं समझ रहा, तू गधा है। तू गाता है नींद देखी वो तो बोलो সেন্ট্রালাইজড এই আমরা নেভিগেটটা দেখো আরে ওটা নেভিগেট পার্টটা लेकिन प्रैक्टिस कुछ रहेगा। अच्छा यहाँ पे मैं मेरे टोकन नाम नहीं है, अरे ठीक से बोला कर समझ ले, हम हिंदी में बोलेंगे वो पता नहीं हमको समझ नहीं आया। আমাকে নেভিগেট পার্টটা দেখো রাজস্বী হলো? এইভাবে কি করতে হবে? আমরা যেরকম আগে এক্সিএস ইম্পোর্ট করে করে করছিলাম, এভাবে করলে হবে না। अच्छी ম্যাম মানে আমি এই নামে নিয়েছিলাম বেশি বার, ঠিক আছে? তুমি যে নামে নিয়েছো সেটাই নেবে। হ্যাঁ, আর এখানে আমি এটা কি চেঞ্জ করতে পারবো না? অ্যাক্সেস ইনস্ট্যান্সের ক্ষেত্রে যেটা ফার্স্টে লেখা আছে ওটা কি নেম হিসেবে কাজ করে, কি নেমটা যা আছে তাই দিতে হয়। তাহলে দুটো ক্র্যাশ করে যাবে না? না, একটা তো প্রিডিফাইন কি নেম। আর মোবাইল লিস্ট করে নেভিগেট করতে বলছো আরে ভাই কি ও আচ্ছা গায়ে হোমে চলে আসলো হ্যালো কি ব্যাপার না ফার্স্ট টাইম হোম পেজে সেইটা এবার আমি ই করতে পারি। এখানে লগইন সাকসেসফুলি তারপরে বুঝলেন পর আমি লগইন করলাম, লগইন করার পর আমি আমাদের তুমি ডট দিনের মধ্যে রেখেছো এই এখানে ডট দিনের মধ্যে হ্যাঁ এই যে এখানে শুরু করে দিই और मार्केट की लोग कुछ नहीं हो गया, पसंद नहीं आ गया, आपको वहां बात कर रहा है আরেকটা প্রশ্ন আছে समझ में आया नहीं, बना दिया रुकना ऐसी कुछ पता नहीं चलता। বাইরে বাইরে আচ্ছা এই তো ফাংশন কিন্তু দেখো আমি এখানে দিলাম সিলেক্ট নেভিগেট ইউজ নেভিগেট, ঠিক আছে
मैम इसको एक और क्वेश्चन है समझेगा कौन सा वाला बोलो? ये पूरा इंस्टेंस था इन दिस इंस्टेंस यूज करेंगे आपको ये समझ में आया क्या क्यों यूज कर रहे हैं? हाँ इसे इन दिस इंस्टेंस इसलिए यूज कर रहे हैं कि एपीआई के लिए हमको बार बार लिखना पड़ेगा इंस्टेंस का यूज करके हम एक साथ देख सकते हैं एक बार यूज कर कॉमन पार्ट बनाने के लिए इस्तेमाल हो रहे हैं। ये वाला तो आपको आई होप समझ में आ गया, या बेस यूआरएल लेके जा रहे हैं या कॉमन पार्ट लेके जा रहे हैं, हाँ है ना? पर सिमिलर वे अगर आपको टोकन को भेजने हैं, अगर आप इस कॉमन पार्ट में उसको बनाओगे ना, तो क्या होगा, हर एक जगह पे वो टोकन को मांगेगा। पर ऐसा तो है नहीं ना, कुछ कुछ एपीआई है जिसको टोकन चाहिए, किसी किसी को नहीं चाहिए। तो टोकन जो है वो बीच में जाके इंटरसेप्ट करना चाहिए। दैट्स व्हाई वो इंटरसेप्टर से बनते हैं। ये एक्सिस इंस्टेंस ही इंटरसेप्टर देता है और रिक्वेस्ट अकॉर्डिंग वो काम करता है। मतलब एपीआई के साथ टोकन भी जाएगा। एपीआई के साथ टोकन भी इसलिए जाएगा। अगर ये नहीं होता ना, तब आपको इधर प्रोफाइल में जब आप कर रहे थे एक्सिस वाला काम, ये वाला जब एक्सिस से आप अगर काम करना चाहो, इधर आपको फिर से जाके कर्ली ब्रेस देके हेडर्स देके उधर आपको हेडर्स में फिर से टोकन भेजना पड़ता। ये ज्यादा कॉम्प्लेक्स वे होता है। একদম দিয়ে দাও, প্রোফাইলটাও করো, প্রোফাইলে ফেচ করো। পারলাম না, আমি লগইনটা খুলে রাখলাম, প্রোফাইলটা নিজে করো। আমি দুদিকে দুটো খুলছি, হোম পেজে করে দিলাম। প্রোফাইলের পেজ নিতে না, না তাহলে সেটা বানানো যাবে না, কস্টলি। প্রিডিফাইন্ড মেথড ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করছে। चेंज करना है किसी फील्ड को लेना है আমি একদিকে অ্যাক্সেস ইনস্ট্যান্সের ব্যবহারের জায়গাটা খুলে রাখলাম, প্রোফাইলটা তো তোমরা নিজেরা করবে। जहाँ तो एग्जिस्ट था ना वो आप सीधे से चेंज कर देना है बस ऊपर में से एंड कर लेना उसका बाद क्या Do it. ম্যাম ওই উপর থেকে ইনপুট এক্সিস আর বেস ইউআরএল গুলো তো ইনভাইট করে বেস ইউআরএল লাগবে না তো, শুধু অ্যাক্সেস ইনস্ট্যান্স আর এন্ড পয়েন্টটা হলেই হবে। What? What did you say? Don't like target rules. Sorry. laptop হলে গিয়েছে নাকি না আল্লাহ স্বপ্নের মধ্যে मी कन्वर्सेशन গুলো কি সবসময় অ্যাক্সেস ইনস্ট্যান্স ইউজ করতে হবে এইটা বলছো এই জায়গাটা না, এইটা বলছো এইটা না, এইটা না, এটা তো ভেরিয়েবল, লেট আছে মানে তো ভেরিয়েবল। লেটের ব্যবহার যেখানে থাকে দ্যাট ওয়ান ইজ ভেরিয়েবল।
बहुत बढ़िया। No baby. I'm working on it. मैं चेक कर रहा हूँ कि या तो प्रॉब्लम हो चुकी पहले चेक करो डेटा जा कर কৌশিক কাণ্ডে থিজাম এমনি খোলা থাকছে মানে এখন তো অনেক জায়গায় হ্যাঁ মানে ওই কিছু কিছু আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আমাদের থিজমের প্রায় 5টা সাবডিভিশন আছে তো আমাদের মেডিকেল পার্টটা এখন প্রায় বন্ধ ডক্টর স্ট্রাইক আছে এছাড়া আমাদের থিজম ইভেন্টস আছে থিজম ইনহিবিটরস আছে থিজম আর্টিফিশিয়াল ইলেকট্রিসিটি আছে সিএসসি কন্ট্রাক্ট তো আমি কাইন্ড অফ ওদেরও আইন সাপোর্ট দিই সফটওয়্যার দেখতে হয় ওগুলো খোলা মানে মেডিকেলের জায়গাটা মেনলি কিছু কিছু ইনহাউস আছে যেগুলো ডক্টরের উপর ডিপেন্ড হতে হয় না সেগুলো হচ্ছে র্যালি বার করছেন না এখান থেকে তোমার আই কার্ডটা ছিল এটা ঢালাই লাগছে वाह अद्भुत অফিসে করলে কি করবো অর্ধেক অফিস তো এটা ছাড়া অ্যালাউই করবে না যেহেতু যখন পড়ে আসবো তখন ঢুকতে হবে তখন একটু গলায় দেখতে হবে তারপর দেখতে থাকবে অ্যালাউ করে না এইচআর এসে পানিশমেন্টের জন্য পেনাল্টিও নেয় অনেক সময় ম্যাম এটা করলাম ম্যাম টোকেনের জন্য এটা কি রাখতে হবে করলে এবার টোকেলে করো ইউজ ইফেক্টের কাজটা ম্যাম তুমি করবে এটা বলো
বলছি কি উইন্ডো ডট সেশন ডট স্টোরেজ এটা কি রাখতে হবে কোন জায়গায়? লগইন হ্যাঁ, নালে টোকেন স্টোর হবে কি করে? টোকেন স্টোরের কাজটা এখানেই হয়েছে, আমি লগইনই খুলে রেখেছি। সুন্দরলাল, তোমার কি মনে হয় র্যালিটা মজার জন্য বেরোচ্ছে? যে এখান থেকে বেরোলো কি বেরোলো না তাই দিয়ে কি হবে? যতগুলো বেরোচ্ছে তার মধ্যে কটায় তুমি গেছো? একসাথে গেছি, যেটা আমার কলেজ থেকে ছিল। যদি সেখানটা প্রপার এফেক্টিভ ওয়েতে গিয়ে থাকো, যদি জিনিসটাকে বুঝে থাকো, তাহলে জায়গাটা ম্যাটার করছে না কোথা থেকে বেরোচ্ছে, যে কোনো একটা গেলেই হলো। নিজের প্রোটেস্টটাকে জানানো নিয়ে কথা, তাই না? আর এই প্রোটেস্ট তো হওয়া উচিত। একদম আর আচ্ছা কি আসছে শুনি। আমি দেখি কি প্রোফাইল বানিয়েছিস হ্যাঁ প্রোফাইল বানিয়েছিস प्रोफाइल तुमसे कर क्या रहा था? मैं चेक कर रहा था क्या बोला? कि ये वो प्रॉपर वर्क कर रहा है कि नहीं एक्सेस इंस्टेंस को ये किया ना उसमें लॉगिन उसको देख रहा था प्रॉपर वर्क कर रहा है हैं कट कैसे देखा कैसे चेक कर रहा था? लॉगिन करके रजिस्ट्रेशन से लॉगिन करके সেখানটাতে শুধু এন্ড পয়েন্ট পাঠাবে গেট থেকে, আর কিছু করতে হবে না। টোকেন ও এখান থেকে নিয়ে নেবে, বেস ইউআরএল ও এখান থেকে নিয়ে নেবে, নিয়ে তোমাকে রেসপন্সে ইউজার থেকে দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখো। বলো। যখন আমি রেজিস্ট্রেশন লগইন থেকে প্রোফাইলে ঢুকি তখন আমাকে ডাইরেক্ট তো লগইন তারপর একটা জায়গাতে মানে প্রোফাইলটা দেখাতে হবে। না, এটা নট নেসেসারি, বাট তুমি চাইলে দেখাতে পারো। मैं क्या इंपोर्ट में गलत, आप जाओ एक्सेस इंस्टेंस वाला फाइल पे, जहाँ पर बेस वाला है ना आपका, उसको वो नहीं मिल रहा है पहले। आपका है कहाँ पर एक्सेस एक्सपोर्ट है, अगर एक्सपोर्ट डिफॉल्ट है के साथ मैं तो टोकन कुछ लॉगिन से सेंड करेंगे लॉगिन का टोकन यार एक तो वास्ते पता होगा और सुविधा है। टोकन तो लॉगिन से सेंड करेंगे ना अपन या रजिस्ट्रेशन से विजिट कर लॉगिन होने पर ही हम टोकन सेट करते हैं। ओ এটা लॉगिन से एक्सेस ये सब सर्विस कर सकते हैं। ওটা যেন কোথাও একটা করে ড্রপ ডাউনটা খুলে দেয়। এমনি আলাদা কিছু হবে না ভুল, এপিআই কাজটা যদি ঠিকঠাক করে হয় তাহলে বুঝবে তোমার সেটআপ ঠিক আছে। আর এখানে কি প্রোফাইল সাবমিট করবে এই ফর্মটা এগুলো তো ফাইল হ্যাঁ এটা থাকবে, শুধু যেখানে তুমি লাইন 59 এ axs.post লিখেছো ওই জায়গাটা axs ইনস্ট্যান্স দেখি তোমার কি এপিআই এর ওটা ডিফল্টে আছে, ডিফল্টে আছে। আরে এটা কি এভাবে ইম্পোর্ট হয় নেম डेटा का হ্যাঁ আপনি সেশন স্টোরেজ মানে সেশনটা বন্ধ করে ডিলিট হয়ে যাবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রপারভাবে ডিলিট হবে না। नेटवर्क साइट पे কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের প্রপার ডিপ্লয় হয় अकाउंट তো সেখানে পুরোপুরি লগ আউটের জায়গাটাকে বুঝবে। বাট হ্যাঁ আমরা সেশন আমি লোকাল স্টোরেজ ইউজ করেছি তো লগে কেটে সেশন স্টোরেজ एप्लीकेशन তুমি লোকাল এই মুহূর্তে করলে কোনো অসুবিধা নেই। এই দেখো তুই বাইরে বসে कर दिया नहीं वाला डॉक्यूमेंट क्रिएट कर दिया। আর এক্সপোর্ট করতে तो डबल लिखे हैं रजिस्ट्रेशन में लिखे हुए हैं। तभी तो बोला टोकन करती हूँ। एक्सेस इंस्टेंस इसे भी किया है। I didn't say that.
ना रजिस्टर से ये लॉगिन करेंगे कि उसको भी करेंगे तो कैसे करेंगे क्या कौन सा वाला एग्जिस्टेंस सब जगह पे बेस वाला ले ले रहा काट काम शॉर्ट हो जा रहा है। हम शुरुआत जब किए थे ना बेसिक कॉन्सेप्ट से किए थे, अब उसका एडवांस जैसे इस्तेमाल होता है दैट अकॉर्डिंग सेटअप करते हैं। तो अब हर जगह पे एग्जिस्ट इंस्टेंस ही यूज होगा। अच्छा ये दोनों का टोकन वैसे सेम ही आ रहा है, रजिस्ट्रेशन का और इसका। वो लोग रजिस्ट्रेशन में भी डाल के रखे हैं, पर ज्यादातर अलग सा होना चाहिए। हाँ मतलब टोकन नहीं मिलेगा तो बेसिकली आप ये जो एपीआई है ना, ये इतना स्ट्रांगली बनाया नहीं गया है। प्रॉपर अगर आप एपीआई देखोगे रजिस्ट्रेशन का टोकन, ये टोकन अलग सा ही मिलता है। रजिस्ट्रेशन का टोकन सेव करने से कोई फायदा नहीं है। ये मतलब ये यही मैन रजिस्ट्रेशन का भी टोकन आई थिंक इसको रेफर कर रहा है लॉगिन को। नहीं वो अलग काम के लिए जनरेट होते हैं। ये लोग दिए रजिस्ट्रेशन में टोकन देना ही है ऐसा है नहीं। अच्छा নরমাল ইন্ডিভিজুয়াল দিলেই হয়ে যাবে পিপিআই, আর কিছু লাগবে না। এন্ড ইউআরএল এন্ড পয়েন্ট 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 যে আমি এক্সিয়াস ইনস্ট্যান্সের ক্ষেত্রে এন্ড পয়েন্টস দিলেই হবে। শুধু এটা দিবি। তোমার কোথায় মানে কি? এটা শেষে আছো কি কি রাখছেন প্রোফাইলে? উপরে আছে। আচ্ছা এবার লগইন ফর্ম তোমার মেশিন এত বড় হয়ে যায় কেন? চার্জেসটাকে বলছিলাম বলে এখানটার ক্ষেত্রেও তোমার এক্সিস্ট ইনস্ট্যান্সের এ স্মল এ আছে। আচ্ছা ওটা নিচে রাখো ইম্পোর্ট অলরেডি হয়েছে, আবার উপরে ইম্পোর্ট হয়েছে, দুবার হয়েছে। তাহলে একবারই হবে। আর এটার ক্ষেত্রে লগইন ফর্মে যখন থেকে ইনস্ট্যান্স এসে যাবে সেখানে তো এটার আর কোনো কাজ নেই, কারণ এক্সিস্ট ইনস্ট্যান্সের ভেতরেই তো পাচ্ছে যে ওর কাছে এখানেই এক্সিএস এর কাজগুলো জানা আছে, এক্সিএস এর থ্রু ইম্পোর্ট করেই যে কাজটা হচ্ছে। তোমাকে আর এক্সিএস নিয়ে কাজ করতে হবে না, এক্সিএস ইনস্ট্যান্স নিয়ে কাজ করতে হবে। সেটা তো ইউজ করেছো। আচ্ছা এটা তো তোমার কি ছিল? এটা তো তোমার লগইনে কি তুমি কোনো মিডিয়া ফাইল পাঠাচ্ছ না? তাহলে আমি ফর্ম ডেটা নিয়ে কি করব? ফর্ম ডেটা যায় যদি আমার মিডিয়া ফাইল যায়। এবার তুমি ফর্ম ডেটা নাম দিয়েছো, আমিও তাই ফর্ম ডেটা দিচ্ছি, কিন্তু এটা সেই ফর্ম ডেটা নয়, এটা জাস্ট অবজেক্ট ফরম্যাটে যাবে। এপিআই থেকে এই প্রোফাইলটাকে সেই করে দেব। ম্যাম প্রোফাইল কি কিন্তু তোমাকে বুঝতে হবে। হ্যাঁ এপিআই প্রোফাইল বানাও, ওটা ক্রিয়েট করো। ওটাই বলে হ্যাঁ করতে হবে এন্ড পয়েন্টে বানাও ওটাকে প্রোফাইল অবভিয়াসলি। যদি মিডিয়া ফাইল থাকে তাহলে ফর্ম ডেটা ফরম্যাট, মিডিয়া ফাইল ছাড়া বাকি সবকিছু তুমি জেসন ফরম্যাট পাঠাও। কি আছে ওয়েব স্ক্রিপ্ট রাইট? এবার পোস্ট করে বাকি কাজে কোনো তফাৎ নেই, বাকি কাজ যা আছে তাই হবে। শুধু কি হলো আমার এইখানটাতে একটু শর্ট হয়ে গেল, এখানটায় আমাকে শুধুমাত্র এন্ড পয়েন্টটাকে নিয়ে ভাবতে হবে, আর বেস ইউআরএল নিয়ে আমি ভাববো না। বেস ইউআরএল ও ওখান থেকে নিয়ে নেবে, আমি এখন থেকে শুধু এন্ড পয়েন্ট নিয়ে ভাববো। অ্যাক্সেস ইনস্ট্যান্সে এন্ড পয়েন্ট পাঠাবো, বাকি কাজ ও সেই রেসপেক্টে করবে। আচ্ছা এখন যে এররটা দিচ্ছে ওটা ওই এরা না বেস ইউআরএল ডিফাইন বাট নেভার ইউজ, ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিং আলাদা জিনিস, এটা রেড হয়ে আসছে ওটা নিশ্চয়ই তুমি রিনেম করেছো, তাই জন্য ওখানে কোনো একটা জিনিস রিনেম করেছে, দ্যাটস ওয়াই ওয়ার্নিং আসছে। প্রবলেমসে যাও তারপর ওইটাই লেখা আছে ইম্পোর্ট যে করা হয়েছে ফাইলটার বোধহয় তুমি রিনেম করেছো, দ্যাটস ওয়াই। এবার যদি ওখানে লগইন হয় তার মানে তোমার এক্সিস্ট ইনস্ট্যান্স সেটআপ ডান। এটা যদি হয়ে যায় তখন আমার যত কাজ আছে সেটা রেজিস্ট্রেশন বলো যাই বলো সবার ক্ষেত্রে একই হবে, সবই এক্সিস্ট ইনস্ট্যান্স দিয়েই হবে। বলো ফাইনালি কি হলো না? ওখানে কি হবে? তুমি লগইন করলে তুমি প্রোফাইল দেখাও না, ড্যাশবোর্ড দেখাও না। তো এটাটা কিভাবে পাঠাবো আমি ঠিক বুঝলাম। এটা আবার কি পাঠাবে? এটা গেট এপিআই আছে, গেট এপিআই সেপরে ইউজার একটা ফেচ করে সেই ফেচটা করবে। ও আচ্ছা ম্যাম এটা টোকেনটা তো কি না, কোথায়? যেটা স্ট্রিং এর মধ্যে রেখেছেন এটা তো কি? এই ভ্যালুটা এখানে পাস হচ্ছে রাইট? হুম
গেট আইটেম, সেট আইটেম, এগুলো সব প্রিডিফাইন্ড মেথড। এখানে 2-3 জনে দেখে এলাম আইটেমের বানান ভুল থাকলে কিন্তু কাজ হবে না, প্রিডিফাইন্ড মেথড ফর স্টোরেজ। আইটেমের আই তো আমি পড়ে দিয়েছি, এটা স্মল ছিল কারো কারো। মেলা को वर्क करो इसका तो एंड पॉइंट बन गई। एक सेकंड, लॉगिन में हमने क्या किया, डेटा सेक्शन में लेते हैं स्टोरेज से होती है सेट आइटम से सेट आइटम है, वेयर इज दिस सेट आइटम, सेट आइटम को देखते हैं, समझा? नहीं तो नहीं समझा, মাথায় ঢুকছে লাল? এবার বল হ্যাঁ না বলেছিলেন। এই গণতান্ত্রিক দেশে তুই আমাকে চুপ করাবি? তুই শুভজিৎকে খা, শুভজিৎ তুই ওকে খা। আমি মানব মাংস ভক্ষণ করি না। আমিও তার কাছে সোমবার সোমবার না হলে খেয়ে নিতে হবে। মাথা মাথা কি সোনার বলে কিছু ইয়া আরে ও পাতা খায় না, পাতা ওকে খায়। বোম বলে বোম বলে না, বোম বলে। আরে পাকিস্তানের লোকেরা এখানে বলে বোম বলে। বোম টিকটকে বলে আজকে আমার লাস্ট দিন কি বলছে রাধা মিয়া কেমন লাগে বোম বলে এসে জি আছে I'm not yet working on it. अच्छा ये तो फॉर्म निकल जाएगा ना, मेरे प्रोफाइल का क्या किया हुआ, मैंने प्रोफाइल का ऑलरेडी इंस्टेंस को कर दिया ना, কে এত বকছে গো? টাইপিং ধোয়াতে হয় শুভজিৎ, এক হাতে টাইপিং করলে বড় অদ্ভুত দেখতে লাগে, প্লাস কাজ করতেও অসুবিধা হয়। तो अच्छा एरा जैसे से बोले यहाँ पे रजिस्ट्रेशन में लोगों ने ऑलरेडी टोकन रखा हुआ है, प्रोफाइल क्या है? प्रोफाइल का फाइल तो बनाऊं लॉगिन करना क्या मतलब गाइस क्या बनाया प्रोफाइल लिंक कर डाल दिया, प्रोफाइल में सारे डिटेल आएगा फर्स्ट से लास्ट मैं प्रोफाइल देखिए কি হয়েছে? জিজ্ঞেস করছে প্রোফাইল কি করে বানাবে, গেট এপিআই আছে, গেট ইউআরএল নিয়ে যেভাবে কাজ হয় সেভাবে হবে। ये तो है काम, ये से मैं बनाऊंगा कि बोले होता है तो फिर अरे गेट करके जो भी डिटेल आएगा उसको अपलोड कर देना है क्या। ওটা তোমারটা কি ছিল, ডামি 2024 না ডেমো 2024? प्लस जैसे हम डिटेल दिया Demo ছিল না। डाले प्रोफाइल कर देखे देखा था वो এই দেখো এরকম, এটা ডিজাইন করা নেই, হ্যাঁ এবার ও যা ইমেজ দিয়েছে সেই রেসপেক্টে আসছে। কি দেখে করছে সুজিত, কি দেখে কি করছে? আমি ফিসফিস শুনতে পাই না, আমি ফিসফিস শুনতে পাই না, কি করবো? এটাই আমি শুনতে পাইনি।
ওই যে যাদের কথা হচ্ছে প্রোফাইলে কি আসবে, আমি লগ ইন করেছি, হ্যাঁ কৌশিকেরটা দিয়ে লগ ইন করেছি, কৌশিক যেটাকে দিয়ে আপাতত কাজ করেছে মানে যেগুলো আমরা পোস্ট করেছি ওইগুলো তো গেট করবো জাস্ট প্রোফাইল পিক, ওটাই আসবে। সাইন ইন করেছি, এখান দিয়ে তো আমি করিনি, ও করেছিল রেজিস্ট্রেশন, ওর ওটা দিয়ে আমি জাস্ট লগ ইন করেছি। বানানো হয়ে গেছে। ও ও যা ইমেজ দিয়েছিল সেই ইমেজটা এসছে, আমি দেখতে পাচ্ছি না। ওর নাম দিয়েছে, ও যা যা দিয়েছে আমি সে রেসপেক্টে যে কটা ডিসপ্লে করাতে চেয়েছি করিয়েছি। এই তো সিম্পল তো। হ্যাঁ, এবার ইমেজের ওখানে আমার গল্প আছে, জাস্ট পাথ সেটআপটা বলার আছে, বাট বাকি তোমরা এমনি যেভাবে গেট এপিআই কাজ করো সেভাবেই করতে পারো, সেভাবেই ডিসপ্লে হয়ে যাবে। করো করো করো, নিজে করো, গেট এপিআই কাজ নিজে করো। ये चल 10 मिनट बाकी है, फटाफट कर गेट कर। गेट नहीं किया आज तक तू। কম্পোনেন্ট বড় হতে यूज स्टेट इंपोर्ट कर, यूज स्टेट না এখনো পৌঁছেনি, তবে আমি डिक्टेट कर रहा है भाई पूरा पूरा। कौशिक बोलो सुमित और यू मेक इट अभी दिखाना है, अभी नहीं बोला सकता है वीडियो कॉल में दिखा दूंगा ना। किस मतलब, तरह अरे क्या लिखा है वीडियो अरे कॉल ऐसा नहीं है भाई কি একটা কোডের জন্য ভিডিও কলে দেখাবে কি এটা কি বলছে अरे कोड दिखा देंगे कि क्या এই দেখে নাকি বাইরে গিয়ে বলবি ঠিক আমি দেখবো না ভাই सेम ऑन यू मॉडल सेम ऑन यू আমি করে নেব यस आई हैव टू सेम ऑन এ কে রে কে লগইন করছে ওটিপি চাইলো দুবার লকার লকার বুঝি ওটিপি আসছে দুটো এটা কি कर रहा है भाई আবার ইমেল এই তুলনা বাদ তুমি ইমেল থেকে সেভ করেছো এটাকে ক্যাম্পেইনে লাগবে और एक सेव करना है एक्सेस इंस्टेंस से जाओ एक्सेस इंस्टेंस से जाओ गेट करना लॉगिन कर दो लॉगिन कर देना कर रहा फाइल नाम टेक्स्ट है किसी का है ना चेंज कर এটাকে ক্যাম্পেইন मेरा डेटा उड़ कैसे गया हैं ये सब उड़ कैसे गया डेटा कैसे कॉम्प्लीट करता है वैसे कंप्लीट नहीं होगा खाली हुआ भाई लॉगिन लॉगिन इंपोर्ट करो তাহলে এখানটা अरे ये एक्सेस এই সেন্টারে ভাই তো অ্যারো নিয়ে দিই अरे ফালতু নিক তারা আসে না ছেড়ে দাও না ছেড়ে দাও বলো अरे कंप्लीट कर एरो नहीं दिया বললাম देखी कॉम्प्यूटर किससे क्यों किया हां বলছি এই ফর্ম ডেটা তুমি রেখেছিলে না এই বলে না ফর্ম ডেটা আচ্ছা আমরা তো কিছু পাঠাচ্ছি ঠিক একদম বলতে অ্যাপল ফ্যামিলি করে কোনো বলি না আমি ইয়ে করব আসল প্রোফাইল स्किल ये पता है वीडियो पड़ेगी এই প্রোফাইলে ওটাই করতে আসছে প্রোফাইলে ওই কোডটাকে কপি করে দিও না কপি করলে ম্যাম মেরে দেবে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেবো না হাই तो बड़ो साहब समाधि की करे भाई মানে সেটা মত করে ভাই আজা ল্যাপটপ से আমার থাকলে এ আমি না ওটা গান না পিলা করে লো মানে मत कर अभी कॉपी मत कर प्रोफाइल बनता होते हैं तो ऐसा वही प्रोफाइल भाई सुन ना प्रोफाइल बने वो बड़ा है
এখন আসবে Exit. Boom. তুই এখানে একটা ভিডিও আপলোড করেছিস যে আসবে আচ্ছা এখানে করেছি উইন্ডোজে बोलिए এই ফর্ম লেটারটা এরকম ভাবে বানাতে হবে ইমেল আর পাসওয়ার্ডটা हाँ हाँ নিকল দিয়ে পুরো রে আবার সেট তো कॉस्ट कर दीजिए भाई प्रोफाइल का इस तरह का अपना कुकिंग इसके लिए क्या बोली मतलब बोला है गाना देखो लाल बोल इधर से कौन दो कुछ era अरे ওটা তো টিকেবল হয়নি राउटिंग कर रहे हैं এটা টিকেবল হয়েছে দেখ আমার এখানে ঢুকিয়ে দিয়েছে এটাই পেজ হচ্ছে না তো अच्छा प्रोफाइल एपीआई का ना आंसर আমি যেটা ইসে ওটা দেখে ফার্স্ট আচ্ছা না না ফর্ম লেটারের বাংলা তাই তো আগে চলে আসছে आ गई नुकल नहीं ना क्लास वाली ওই সেশন সে গল্প করছে আমি এটা করতে পারি আমি তো দেখলাম গল্প করছে কিছু দেখাবো না, এটা তোমাকেই করতে হবে। ইউজ এফেক্টের কাজ যেভাবে করতে সেভাবে করতে বলেছি। তুমি এত সেভ প্রোফাইল ডেটা ফেটে নিয়ে বসেছো না, মানে দেখো যে রেসপন্স আসছে কি আসছে না, তাহলে তোমার তোমার সেটা ভুল হচ্ছে। দেখো কি বলছে, দেখো। আমি তো একজনের সাথে কথা বলছি। नहीं लॉगिन में कोई There was a profile pitching error. That means ও তোমার টোকেন ঠিক করে পায়নি। ও যদি তোমার ঠিকঠাক টোকেন পায় তাহলে ও তোমাকে ঠিকঠাক ভাবে ডেটা দিতে পারবে। लॉगिन करता प्रीवियस जास्त তোমার কমন সেন্স কি হয়? তুমি লগইন না করে এখানে আসছিলে? এবার আমাকে নেটওয়ার্ক করতে হবে। অ্যাক্সেস ইনস্ট্যান্স নেই প্রোফাইল ডিটেইলসে গেছে, ক্লিক করো প্রোফাইল ডিটেইলসে। পাইনি খুঁজে। ইউজার পাচ্ছে না। হেডার্স দেখো। ওর আগে প্রিভিউ ওর আগে হেডার্স আছে। এখানে কি আদৌ দেখে আসো? স্ট্যাটাস করতে তোমাদের যদি জেনে তো কি আদৌ টোকেন পাচ্ছে? এটাকে বলে এক্সেস টোকেন দেখানো হবে। আর আমাকে অ্যাক্সেস ইনস্ট্যান্সেস সেট আপ করতে হবে। प्रोफाइल में करना है বুঝতে পারবো এখানে लॉगिन में पोस्ट होगा আসতে আমি বুঝবো ওখানে কিছু যদি না লেখো কোটেশনে কোনটা কোথা থেকে প্রিন্ট হচ্ছে ওকে তো ক্লিক করো কনসোলে যাও একবার রিফ্রেশ করো টোকেন পেয়ে যাবে টোকেন পাই না ডাল দেখছি টোকেন না পেলে কোনোদিন ইউজার খুঁজে পাবে না এবার তোমার অ্যাপ্লিকেশন দেখাও টোকেনের ক্ষেত্রে কি নেম দাওনি তুমি রেসপন্স ডেটা দিয়েছো তো কি নেমটা ম্যাচ করছে না তাই ও টোকেন পাচ্ছে না তাহলে তোমার লগইন পেজ দেখো তোমরা দুটো করেছো না তুমি এখানটা এরকম অদ্ভুত নামে কবে থেকে কি নেম হয় গো স্পেস দিয়ে তুমি স্টোর করছো টোকেন তার নাম দিয়েছো রেসপন্স ডেটা
জীবনে কোনোদিন অফ করে যাবে না। যাও যাও ব্যাক করো, রিফ্রেশ করো, লগইন করো। লগইন করো। এবারে কনসোল যাও, প্রোফাইল ডিটেইলস পেজ এখানে আসছে, নেটওয়ার্কে যাও, সব শেয়ার। এবার যেভাবে গেট এপিআই এর কাজ হতো, যেভাবে একটা আমরা স্টোর করে নিয়ে কাজ করতাম, সেভাবে স্টোর হবে। ইমেজটা বাদ দিয়ে বাকি সব ডিসপ্লে হয়ে যাবে। বল এপিআই তে ক্লিক করলে এপিআই টা ওপেন থাকে কেন? সবসময় ওপেন হয় না, এটা টোকেন আছে। ওপেন এপিআই ধরে না খুলতে পারবে না। যেমন ডেটাটা কিভাবে আছে আমি তো ক্লিক করা বলতে মানে আমি এখানে কাজটা বাকি চেক করলাম যখন এপিআইটা নিয়েছে কিনা লগইন আবার ফর ইনডাইরেক্ট এই যে লাইন নাম্বার 15 রেসপন্স ডট ডেটা কার রেসপন্স ডেটা তাকে বুঝবো রেসপন্স তুমি একটা সেট সেট সব করে বসলে সব রেসপন্স আসবে। আমি না শিওর এইটাই তো না শিওর लिंक कर रहा है राम से समस्या लोग कर रहा है तुम्हारे से बोले प्रोफाइल क्रिएट कर रहा है तो बोले हम तरह से बात करके हम क्रिएट कर भी लिए मैंने किया ही नहीं था, मैं भूल गया क्लियर किया नहीं था। की रेस्पॉन्स আসছে লগইন করো, রিফ্রেশ করো, इंस्टेंस से यहाँ लेना है डेटा इससे रेस्पॉन्स तो इसने बोला वो लोग नहीं देखिए की गो ये लोग कोई देख लिया খুলবে নাকি रिस्पांस करना बोले तो ये কোথায় আছে करेगा तो ये हो जाएगा রেসপন্স ডেটার ভিতরে ডেটা আছে, সেখানে আছে। আটা হলো হ্যাঁ বলছি দেখুন এই যখন এটা আছে তখন আমি বলে জেনারেটর ফ্লোর এটা হ্যাঁ তার সাথে সাথে আমি একটা নির্ধারিত প্লিজ প্লিজ ডেভেলপারকে এত এত কমপ্লেক্স ওয়েতে কোড লিখো না, ডেভেলপারস ফার্স্টেই বাদ দিয়ে দেবে। ম্যাডাম কোডের সিম্পলিসিটি খুব দরকার। তাহলে ইকুয়াল সিস্টেম করে এই কি কোনটার সাথে অ্যাড্রেস যাকে সেট করব তাকে তো গেট করব। मैम एक बार আচ্ছা আমি সবাইকে বলছি আমার কথা শোনো। প্রথম কথা হচ্ছে প্রোফাইলের এপিআই দেওয়া আছে, ডকুমেন্টেশন যদি ভালো করে দেখো ওটা গেট এপিআই আছে। দ্যাট মিন ইউজ এফেক্টে যেভাবে ফেচ হতো সেভাবেই ফেচ হবে। ইউজ এফেক্টের কাজের ক্ষেত্রে তোমরা যেভাবে সেট করে নিয়ে কাজ করতে রেসপন্স দেখে, সেভাবেই রেসপন্স দেখে ওটাকে সেট করেই কাজ করতে হবে। ইমেজ বাদ দিয়ে বাকি সমস্ত কিছু তোমরা ডিসপ্লে করতে পারো। দ্যাট মিন ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ডটা আমি বলবো ডিসপ্লে করতে না যদি এসেও থাকে। ইমেলটাকে করো, আরো দেখবো এরকম ইউজার টাইপ এরকম কিছু জিনিস আছে। ইমেজ বাদ দিয়ে বাকি সব কিছু গেট এপিআই যেভাবে কাজ হতো সেভাবে ডিসপ্লে হবে। যাদের হয়ে গেছে ভালো, যাদের হয়নি আমি পরের দিন কাজটা দেখতে চাই। প্রত্যেকটা কাজ আমি দেখাবো না, এটা আমি গেট এপিআই দেখিয়েছি, এবার সেই গেট এপিআই রেসপেক্টে তোমার কাজ তুমি কমপ্লিট করবে। ইমেজ তুমি ডিসপ্লে করতে পারবে না, কারণ ইমেজের একটা ফোল্ডার পাথের সেটআপ আছে, সেটা আমাকে বলতে হবে। বাট তার বাদ দিয়ে যে জিনিসটা সেটা তোমার হয়ে যাবে সব। তোমরা দেখো ফেচ করে ইমেজটা পাচ্ছ, বাট ইমেজের নাম পাচ্ছ, ফোল্ডার পাথ পাবে না। ফোল্ডার পাথটা আমাকে বলতে হবে, তো সেটা আমি পরের দিন দেখাবো। তোমরা ইমেজ বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ডিসপ্লেটা করে আনবে। কি প্রোডাক্ট সব ডিসপ্লে করে দেব প্রোডাক্ট আবার কি ডিসপ্লে করবে? ওটা এখানে আছে না প্রোডাক্ট প্রোডাক্টটা তো আলাদা কাজ আছে, তুমি যদি করতে চাও প্রোডাক্টে কাজ করো, বাট প্রোডাক্টটা ডিসপ্লে করার ক্ষেত্রে আবার ইমেজের পাথ আলাদা। ইমেজ বাদ দিয়ে বাকি আবার সব কাজ তুমি করতে পারো। আচ্ছা তুমি বাকি ডকুমেন্টেশন নিয়ে কাজ করো, আমার কোনো অসুবিধা নেই। আপনি তো ইমেজ ছিল मैम आपने तो इमेज কারণ আমার বড় আছে তাই। ওটা আপনি আপনারটা দেখালেন? আমি যেটা ব্রাউজারে দেখালাম সেটা কৌশিকের ডেটা। वो डेटा था भाई কৌশিকেরটা দিয়ে লগইন করলাম, করে কাজ দেখালাম। कौन होगा আর সবাইকে বলছি এপিআই এর জায়গাটাকে ভালো করে আরেকবার দেখো। আমি পরের দিন আরেকবার পুরো জিনিসটা রিভিশন করব, করে এবার জেসন সার্ভার দিয়ে কাজ করব, নাহলে ডিলিট আর আপডেট দেখাতে পারবো না। আমি রিভিশন করাবো, বাট রিভিশন করতে গেলে রিভিশন তো ভিশনটা আগে হওয়া দরকার। প্লিজ ভিশনটা করে আসো, দেন আমি রিভিশন করিয়ে দেবো। should make our vision.